এটা যদি না করতে পারি মুশকিল হয়ে যাবে। গ্রুপ করাটা কি ভাইয়া দেখাবো আমি? ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। আমি আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে আগে অ্যাসাইনমেন্ট গুলো দেখি একটু। আচ্ছা ঠিক আছে ভাই। এখন জয়েন করতেছে অনেকেই, দেখি। সতেরো জন আছে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা জি যাচ্ছে। ভাই, আচ্ছা। ওকে, আমরা দেখি একটু এই উম, যে করেছেন অ্যাসাইনমেন্ট, কে করেছেন এই অ্যাসাইনমেন্টটা? আপনার নামটা কি বলতে পারেন নাকি আমার নাম দেখে আসতে হবে? দেখি, নাম দেখে আসি। আচ্ছা, এটা আলামিনের অ্যাসাইনমেন্ট। আলামিন, লাইনে আছো? জি স্যার। আচ্ছা, দেখছি। এটা দিয়ে কি বুঝাইছো তুমি? স্যার এটা আমি ওই যে কালকে যে দেখালাম না আর কি, মার্কি টুল, রেক্টেঙ্গেল মার্কি টুলের অ্যাডজাস্টমেন্ট আর কি করছি, কালারে একটার সাথে আরেকটা যোগ কালারে করে এটা আচ্ছা আর আচ্ছা, কি বুঝছি। অল্টার ডিলিট চেপে কালার অ্যাপ্লাই করছি। আচ্ছা, এটা হচ্ছে লেয়ার গ্রুপিং। আচ্ছা, আমি কিন্তু আরেকটু কথা বলছিলাম হচ্ছে যে স্যার এটা গ্রুপ, গ্রুপ করছি স্যার। গ্রুপের মধ্যে গ্রুপ নিয়ে কাজ করা, সে কাজটা করো না, যে গ্রুপের মধ্যে কিভাবে গ্রুপ নিয়ে কাজ করবে। যাই হোক, সেটা যাই হোক, আমাদের অ্যাসাইনমেন্ট দিছো, এটাই হচ্ছে বড় জিনিস, যে আমাদের হচ্ছে কার হইলো কি কার না হইলো, সেটার চেয়ে বড় বিষয় হচ্ছে কে দিল কে না দিল। জি স্যার। সেটার চেয়ে বড় বিষয় হচ্ছে কে দিছে কি না দিছে। যে কাজ করছে সে তারটা হাজার না হইলেও কমার বেশি হবেই। সো কে দিল, এটা হচ্ছে বড় বিষয়। এই মাত্র 4টা ফাইল দিছে, আরো আরো তো কাজ ছিল আমার দেওয়ার। যাই হোক, তবুও ধন্যবাদ। জি স্যার। আমরা কাজ করতে ট্রাই করব, হওয়া না হওয়া পরের জিনিস। শুধু গ্রুপিং এ দেখানো হয়েছে, আমি যে সিলেকশন দেখাইলাম, সিলেকশন কই? আমি যে বিভিন্ন ভাবে সিলেক্ট করে যে কাটলাম, সেই জিনিসগুলো কই? ওকে, আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমারটা উপরে আছে ভাই, আমার ফিরোজ, যদি ফিরোজ। দেখতেন। সবার সবার প্রথমে দিছিলাম তো। আচ্ছা, সমস্যা নাই, যারটা হোক, যা যে দিছে সবগুলো আমার কাউন্ট করতেছি, কাউন্ট সব করবো। তো এরপর থেকে ওই আহ, দিলে যারা যারা হচ্ছে প্রেজেন্টেশনটা জমা দিবে, একজন যদি আমরা ওই সবার লিঙ্কটা মানে কালেক্ট করে রাখি, সেক্ষেত্রে আপনারা আমি দিয়ে দিলে মনে হয় অ্যাসাইনমেন্ট ভালো না, হয়। এরপরে আমি তো ওই যে এটা তো বেসিক একদম ইয়েটা যাচ্ছে, আমি অ্যাসাইনমেন্টের জন্য আলাদা ই করে দেবো, শিট করে দেবো, সমস্যা নেই। ফিরোজ। হাসান বিন মিজান।
ভাই আমারটা একটু দেখেন কি করলাম না তো। আচ্ছা দেখছি। ওই ফিরোজেরটা কোথায়? এই তো ভাইয়া সবার উপরে প্রথমেই দিছিলাম, সিনজু আছে উপরে, সিফাত। এর উপরেই আছে। পরে অনেকে টেক্সট করছে তো এর জন্য মানে টেক্সট গুলো বেশি হয়ে গেছে, তো সমস্যা পরে নাই, ওটা উঠাবো। সিস্টেম করে দিচ্ছি আমি, অসুবিধা নাই, আজকে সিস্টেম করে দিব অ্যাসাইনমেন্টের জন্য। অ্যাসাইনমেন্টের জন্য আরেকটা গ্রুপ করলে মানে ভালো হইতো। না না না, শুধু গ্রুপ ওখানে খোলার শুধু- দরকার নাই, যেটা করবো এটা আমি সিস্টেম করে দিচ্ছি, অটোমেটিক হয়ে যাবে সেগুলো সিস্টেম। ওই ফিরোজ পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, পরে আমরা দেখে নিব, থাকলে আমি দেখে নিব, এটা সমস্যা নেই। আমরা আমাদের ক্লাসে চলে যাই। আচ্ছা, আমার ফটোশপের স্ক্রিন কি দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না। না শুধু সাদা হয়ে আছে, দেখা white হয়ে যাচ্ছে আছে না। ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখা যাবে। এবার দেখা যাচ্ছে? এবার হ্যাঁ দেখা এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডোব ফটোশপের। গতকালকে আমরা কিছু সিলেকশনের কিছু কাজ দেখেছিলাম, তাই না? আমরা আজকে একটু সিলেকশনটা একটু দেখে আসবো। আচ্ছা, আমরা ঠিক আগের মতোই আমাদের একটা নিউ ডকুমেন্ট নিলাম। এই ডকুমেন্টের গত মধ্যে গত ক্লাসের একটা রিপিট হলে ভালো হতো, 2-3 মিনিটের। আচ্ছা, গত ক্লাসের রিপিট বলতে গত ক্লাসটা একদম আসলে ইজি জিনিস ছিল, 2-3 বার রিপিট করেছিলাম, তারপর আমি যেটুকু দেখাচ্ছি এর মধ্যে রিপিট হয়ে যাবে আশা করি। আচ্ছা আচ্ছা, সবাই একটু লক্ষ্য করুন, সবাই যতক্ষণ আমরা ক্লাস করবো ততক্ষণ সবাই খুব মনোযোগের সাথে করব, ঠিক আছে? আচ্ছা, গতকালকে আমরা এই রেক্টেঙ্গেল মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এই জিনিসগুলো দেখেছিলাম। এই জিনিসগুলোর মধ্যে কিভাবে কালার অ্যাপ্লাই করব সেটা দেখেছিলাম, আর এইটার যে প্রপার্টিস গুলো আছে সেগুলো আমরা দেখেছিলাম, সাথে ফেদার সহ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব যে এই জিনিসগুলোকে আমরা কিভাবে একটা ফিক্স সাইজে করতে পারি। এটা কি দেখিয়েছিলাম কালকে? না ফিক্স সাইজ দেখানো হয় না। আচ্ছা, এবার এটার জন্য আমাকে যেতে হবে হচ্ছে যে আমাদের এই যে স্টাইল আছে, এই স্টাইলের মধ্যে আমরা জাস্ট যদি আমরা এখানে ফিক্স রেশিও দিয়ে দিই, তাহলে হচ্ছে এখানে রেশিওটাকে আমি ফিক্স করে দিতে পারবো। যেমন আমি যদি রেশিও দিই 100 পিক্সেল বাই 100 পিক্সেল, তাহলে এখানে আমি ক্লিক দিলে এখানে এখানে 100, আমি যেভাবে যত বড়ই করি না কেন দেখা যাচ্ছে না। আমার রেশিওটা থাকবে 1। এটাকে আমরা রেক্টেঙ্গেল নিই, তাহলে বুঝতে পারবো ভালোভাবে। রেক্টেঙ্গেল নিলে আমরা হচ্ছে যে একটা ফিক্স রেশিও নিব, স্টাইলে আমরা ফিক্স রেশিও দিলাম, এটা দিলাম 100 বাই 100, 100 বাই 100। তাহলে আমরা এইভাবে টান দিলে আমি কোনো কিছু না চেপে, শিফট টিপ কোনো কিছু না চেপে জাস্ট আমি টান দিলেই আমার একটা ফিক্সড রেশিও অনুযায়ী সে নিয়ে নেবে। এটা বড় হবে, বাট এটা রেশিও কখনো মানে কমবে না, অর্থাৎ এই রেশিও অনুযায়ী হবে, অর্থাৎ রেশিওটা হচ্ছে আমার 1:1, অর্থাৎ সেই 1:1 রেশিওতে সেইটা সিলেকশন নেবে, ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? জি স্যার। আচ্ছা, এরপর আছে যে আমার ফিক্সড সাইজ। এবার সাইজকেও আমরা ফিক্স করে দিতে পারবো যে আমরা কতটা সাইজে নিচ্ছি। এখানে ধরলাম আমরা হচ্ছে 100 পিক্সেল বা 100 পিক্সেল নিচ্ছি, 100 পিক্সেল, 100 পিক্সেল বা 100 পিক্সেল নিচ্ছি, 100 পিক্সেল বা 100 পিক্সেল নিয়ে আমি এখানে যদি একটা চাপ দেই, তাহলে অটোমেটিক এটা আমার 100 পিক্সেল বা 100 পিক্সেল হয়ে যাবে। এখানে একটা বিষয়, এখানে কিন্তু এটা গোল হয়ে গেছে। গোল হয়ে যাওয়ার কারণ কি? গোল হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার এখানে 30 ফেদার দেওয়া আছে। এই ফেদারটাকে যদি আমরা 0 করি তাহলে আমরা আর এই গোলটা যাবো না, কারণ চারপাশ থেকে ফেদার নিয়ে নিচ্ছে। এবার দেখছি আমরা স্কোয়ার হয়ে গেছে, তাই না? রেক্টেঙ্গেল।
আমরা একটা ক্লিক দিলে হবে। একটা ক্লিক দিলে কেন হচ্ছে, কারণ হচ্ছে আমি তো এখানে রেশিওটাকে ফিক্স, আমি তো সাইজটাকে ফিক্স করে দিছি। যদি আমরা এখানে ফিক্স করে দেই 100 বাই 100 পিক্সেল বাই আমি হাইট দিয়ে দিলাম 200 পিক্সেল, তাহলে এখন ক্লিক দিলে 100 পিক্সেল বাই 200 পিক্সেল হয়ে যাবে। এই যে আমরা দেখছি 100 পিক্সেল বাই 200 পিক্সেল হয়ে গেল। ঠিক এটাকে যদি আমি দেই 300 পিক্সেল, তাহলে 300 পিক্সেল বাই 200 পিক্সেল হবে। এই যে ক্লিক দিলাম, আমার 300 পিক্সেল বাই 200 পিক্সেল হয়ে গেছে, দেখছেন? জি স্যার। এটা তো হচ্ছে আমরা আমাদের যে সিলেকশনটাকে আমরা ফিক্স করে দিতে পারি, যে ফিক্স সিলেকশনে আমরা কাজ করব সেটাও করতে পারি। আর ফিক্স না করলে তো আগেই দেখিয়েছি যেরকম হয় সেরকমই। আবার একটা জিনিস দেখি, যে কি করব? কি কিছু বললেন? হ্যালো, আচ্ছা আমরা এটাকে ফিক্স করে দিলাম, তবে একটা জিনিস হচ্ছে যে এইখানে ফেদারটা জিনিস কি, যেটা আমরা গতকালকে দেখিয়েছিলাম, যে ফেদারটা হচ্ছে আমার যে সিলেকশনটা যাবে সেই সিলেকশনটার বাড়তি অথবা কম, এখানে একটা আলাদা একটা সিলেকশন ধরবে, যে সিলেকশনটা হচ্ছে ওই সিলেকশনের পরে একটা অংশ সে হচ্ছে ফ্রেড করে দিবে, একদম ফ্রেড করে দেওয়া দিলে আমি যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে আমি যেন জিনিসটাকে ফিক্স আপ করতে পারি, এই জন্য সুবিধা হবে এটা। ঠিক আছে, এটার জন্য আমরা একটু দেখাই। এটা কিন্তু গত ক্লাসে রিপিট যাচ্ছে, এখন যেটা দেখাচ্ছি এটার জন্য আমরা একটা ছবি নেই। এবং হচ্ছে এই ছবিটা আমি নিলাম। আচ্ছা, এই ছবিটাকে, এই বার্গারের ছবিটাকে আমরা নিতে যাচ্ছি। যেমন এই বার্গারের ছবিটাকে আমি 300 পিক্সেল বাই 300 পিক্সেলে আমি নিব, 300 পিক্সেল বাই 300 পিক্সেলে নিব। যেমন এখানে ক্লিক দিলে 300 পিক্সেল বাই 300 পিক্সেল হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে? বাট এখানে যদি আমি একটু ফেদার দিয়ে দিই, 10% ফেদার দেই, তাহলে কিন্তু এটার সিলেকশনটা আর এরকম রেক্টেঙ্গেল থাকবে না, তখন সিলেকশনটা ওই যে রাউন্ডেড হয়ে গেছে কর্নারে। আমরা আরেকটু বাড়ায় দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 20 পিক্সেল দিলাম, এই যে দেখছি আমরা। এবার এটাকে আমরা যদি ধরে টেনে নিয়ে আসি, তাহলে আমরা দেখছি এই যে চারপাশেরটুকু একদম ফ্রেড হয়ে আসছে। এবার এটার নিচে যদি আমরা কোনো ব্যাকগ্রাউন্ড ফেলি, তাহলে আমরা দেখব যে এটার মধ্যে, অর্থাৎ এটাকে আমরা একটু বড় করি, ফিক্স না করে দিই, এটাকে আমরা বড় করে দিই। এটা হচ্ছে 500 পিক্সেল দিই, 500 পিক্সেল দিলাম। 500 পিক্সেল, এটাতেও 500 পিক্সেল দিলাম। সার্কিট এটা কি স্যার পিক্সেলে হয় নাকি ইঞ্চিতে? না, এটা ইঞ্চি দিলে, ইঞ্চিটা দেখাচ্ছি আমি। পাঁচশো পিক্সেল, 500 পিক্সেল বাই 500 পিক্সেলে আমার এরকম একটা ঘর নিলাম। সরি, আমরা এটা এখানে নেই। আচ্ছা, নেওয়ার পরে এখানে আমরা একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমরা দেখছি যে এই কালারের সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। জি স্যার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে যে আমার যে আসলে ফেদারের যেটা কাজ করে, ফেদারের কাজ হচ্ছে এটা, যে আমার নিচে যদি কোনো লেয়ার, কোনো ব্যাকগ্রাউন্ড থাকে কিংবা কোনো কালার থাকে, তাহলে সেটার সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিবে। ঠিক আছে, ফেদার তো কম বেশি করা যায়, কিন্তু কখন আমরা কত পার্সেন্ট ইউজ করবো এটা কিভাবে বলবো? এটা আসলে আমার কতটুকু আসলে এটার সাথে আমার মিক্স করা দরকার সেটার উপর নির্ভর করবে যে আমি ফেদার কতটুকু। তারপরে হচ্ছে যে আমি কতটুকু এরিয়া নিচ্ছি, আমার যে এরিয়া সিলেকশন এরিয়া অনুযায়ী নির্ভর করবে যে আমি কতটুকু এরিয়া নিচ্ছি, এই এরিয়ার সাথে আমি কতটুকু দিতে পারি। এটা একান্তই হচ্ছে নিজের উপরে। ভাই একটা প্রশ্ন ছিল, শিওর। এই আমরা কি ফেদার মনে করেন আমি নিয়ে একটা একটা কিছু তৈরি করলাম, এরপরে কি ওই যেটা তৈরি করলাম ওইটাকে আমি ফেদার কি আবার মানে ওইটা থাকা অবস্থায় ওইটার ফেদার কি আমি আবার চেঞ্জ করতে পারবো, মানে কমাইতে পারবো, বাড়াইতে পারবো? এইটার ফেদার, কারণ এটা তো আমি ডাইরেক্ট সিলেকশন থেকে নিচ্ছি, তাই না? সিলেকশন থেকে নেওয়ার কারণে এটার ফেদার ওইভাবে কমানো যাবে না সিলেকশন করে, কারণ আমি যতটুকু নিচ্ছি ততটুকু সিলেকশন করেই তো নিচ্ছি ফেদার। ঠিক আছে, যেমন এখন এটা আসলো। আর একটা বিষয় হচ্ছে ভাই, মানে আমি যে কালারটা নিছি এই কালারটা আবার রিকালার করতে গেলে কি করতে হবে একটু? এটা আচ্ছা, এটার মধ্যে এটা আমি দেখাবো, এই অপশনে আসবো, এটা আমরা এখন আসি নাই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ধৈর্য ধরি, এই সবগুলোতে আমরা আসবো, কারণ হচ্ছে আমাদের সিকোয়েন্স অনুযায়ী যেতে হবে। কারণ
যদি সিকোয়েন্স অনুযায়ী যদি না যায় তাহলে, কারণ আগের প্রশ্ন যদি পরে চলে আসে তাহলে আমার এগুলাতে আমার একটু সমস্যা করবে, কারণ এটা আমরা সিকোয়েন্স অনুযায়ী আমি ভাবছি যে কালকে যেহেতু একটু শিখলাম, আমি মানে ওই রিকালার করতে গেছিলাম, আমি পাইনি। না না না, আমি তো বলছি যে রিকালারের কথা তো আমি কখনো বলি নাই। জি ভাই, কি বলছি, কারণ হচ্ছে এইটাতে আমরা আসবো, আমরা একবারে সব যেতে চাইলে আসলে তো আমাদের পক্ষে সম্ভব হবে না। না 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 ভাই, কারণ গতকালকে যা দেখাইছি তাই তো এখন অনেকেরই পুরোপুরি মনে নাই, তাই না? সো আমাদের এটা কিভাবে মনে থাকবে? আচ্ছা, এখন যেটা করার, তাহলে আমরা এটা দেখলাম যে ফেদারের ইউজটা দেখলাম। এবার আমরা দেখি, আমরা সিলেকশনের একটু ডিফারেন্ট কিছু দেখব। আচ্ছা, সিলেকশনের জন্য আমরা আবার একটা ছবি নিয়ে আসি। আচ্ছা, ধরলাম যে আমরা এই ছবিটাই নিলাম, ঠিক আছে? এখন এই ছবিটা আমরা সিলেকশন করব। আগে আমরা সিলেকশন করেছিলাম যে এইটা করার পর আমরা এর রেক্টেঙ্গেল মার্কিং টুল করার পর এটার যে প্রপার্টিজ গুলো আসছে, এই প্রপার্টিজ গুলো নিয়ে কাজ করেছিলাম। এখন আমি সিলেকশন করার পর ফেদারটা আমি 0 করে দিলাম, অর্থাৎ ফেদার নিব না। এবার দেখি আমরা যে সিলেকশন অ্যাড করা, আমরা তো এটা দেখেছিলাম যে সিলেকশন অ্যাড করা, এটা আসলে আমি কিভাবে আমার একটা মানে কাজের মধ্যে আমরা কিভাবে এটা প্রয়োগ করতে পারি। ঠিক আছে, আমরা দেখি যে এটা নিলাম, এটা নিয়ে যদি আমি এটা আমরা ফিক্স সাইজটাকে বাদ দিয়ে দিই, আরও তার আগে একটু দেখিয়ে দিই ইঞ্চি। যেটা আমরা যদি ইঞ্চিতে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমার এই উইডথ, যেটা এখানে 500 পিক্সেল লেখা আছে, এই পিক্সেলের জায়গায় জাস্ট আমরা IN লিখে দিব। IN লিখে দিলে আমাদের ইঞ্চিতে কাজ করবে, অর্থাৎ এখান থেকে IN লিখে দিলাম। এখন 500 ইঞ্চি বাই 500 ইঞ্চি অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি 0টা বাদ দিয়ে দিলাম, শুধু 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি দিই। বাস 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি আমি দিয়ে দিলাম, ফিক্স করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি ক্লিক দেই তাহলে কিন্তু সরাসরি এই যে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চিতে আমার হয়েছে, এটার জায়গাটা হয়েছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। ক্লিয়ার জিনিসটা? এটা যদি আমরা 3 ইঞ্চি দেই, একটা 3 দিলে যেমন 3 বাই 5, এবার যখন আমি ক্লিক দিচ্ছি এই যে তখন 3 ইঞ্চি বাই 5 ইঞ্চির সাইজে হচ্ছে এটা। এটাকে যদি আমরা 100% জুম করে দেখি, অর্থাৎ প্রিন্ট সাইজে গিয়ে দেখি, তাহলে আমরা এটা 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি দেখতে পারবো। ক্লিয়ার? জি ভাই clear। জি স্যার। স্যার এটা তাহলে ওই পিক্সেলেও করা যায়, ইঞ্চিতেও করা যায়? পিক্সেলে করা যায়, ইঞ্চিতে করা যায়, চাইলে সেন্টিমিটারেও করা যাবে, এটা কোনো সমস্যা না। জি স্যার, জি স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা ক্লিয়ার? তাহলে ইঞ্চিটা ক্লিয়ার সবার? আচ্ছা, এবার যাচ্ছি যে আমরা এইখান থেকে এইটাকে আমরা বিভিন্নভাবে সিলেকশন নিব। কেমন সিলেকশন? যেমন হচ্ছে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম এইভাবে, এটাকে ফিক্স সাইজটাকে আমি বাদ দিয়ে দিই, আমাদের সুবিধা হবে। ফিক্স সাইজ না দিয়ে নর্মাল সাইজ দিলাম, তার মানে নর্মাল সাইজ মানে হচ্ছে আমি যেই সাইজ নিতে যাবো সেই সাইজই হবে। ঠিক আছে, মাউস ড্র্যাগ করে। আচ্ছা, এবার হচ্ছে এটাকে আমি সিলেক্ট করলাম এইভাবে। সিলেক্ট করে আমি এবার চাচ্ছি যে এটার সাথে এই যে আমার যে সেকেন্ড প্রপার্টিসটা, এই প্রপার্টিসে ক্লিক করবো। এই প্রপার্টিসে ক্লিক করার পর আমি এখান থেকে আমার সিলেকশনটাকে আরো অ্যাড করব। কিভাবে অ্যাড করতে পারি? যেমন হচ্ছে আমি এটাকে এইখানে অ্যাড করলাম, বাস। এবার এটাকে আমি টেনে এইখানে নিয়ে এসে দিলাম। অর্থাৎ তাহলে কিন্তু আমরা দেখছি যে এটা থেকে আমি আমার ইচ্ছা অনুযায়ী সিলেকশন করে কেটে এতটুকু নিয়ে আসতে পারলাম। ক্লিয়ার জিনিসটা সবার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এবার যেভাবে নিয়েছি ঠিক আমরা এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি একটু ইলিপ্টিক্যাল টুল দিয়ে নেওয়ার জন্য। ইলিপ্টিক্যাল টুল দিয়ে নেওয়ার জন্য নিয়ে আমরা এটার সাথে আরো অ্যাড করব, আমার সিলেকশনটাকে অ্যাড করব। ঠিক আছে, আচ্ছা, অ্যাড করে আচ্ছা আমরা যাচ্ছি এইভাবে করে আমার জিনিসটা কেটে নেওয়ার জন্য। ঠিক, তাহলে আমি কিন্তু এই যে এইভাবে একটা শেপ নিয়ে নিলাম। ঠিক আছে, এটাকে ছোট বড় করানো দেখাইছি না, ট্রান্সফর্ম। জি ভাই দেখাইছেন। আচ্ছা, তাহলে এটাকে আমরা ছোট করে দেই, আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন, অর্থাৎ আমি যেভাবে কেটে নিতে যাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু আমি এটাকে কেটে নিতে পারতেছি। ঠিক আছে, আবারও যদি আমরা একটু ভিন্নভাবে নেই, এটাকে রেক্টেঙ্গেল দিলাম, আমরা এটাকে এটার কর্নারটাকে এটুকু বন্ধ করে দিলাম, আবার এটার কর্নারটাকেও এতটুকু বন্ধ করে দিলাম। ঠিক আছে, এটারটাকে এইভাবে নিলাম,
আচ্ছা, এইভাবে আমি নিয়ে নিলাম। তাহলে এটাকে আমি এইভাবে কেটে নিলাম, অর্থাৎ আমি চাচ্ছি যে আমি যেভাবে শেপটাকে নিয়ে চিন্তা করছি ঠিক সেভাবেই কিন্তু আমি কেটে নিতে পারছি এই জিনিসটা। ক্লিয়ার হয়েছে তো? বুঝতে ক্লিয়ার সবার? জি বুঝতে হ্যাঁ পারছি। ক্লিয়ার। ওকে, এবার দেখুন এটার সাথে যদি আমরা একটু ফেদার যোগ করে আমরা এটাকে নিই তাহলে কি হয়। এটার সাথে ফেদার নিলাম, সরি ফেদার নেই নেই, আগে ফেদারটা আমরা দিয়ে নিতে হবে। এখান থেকে আমি 20% ফেদার 20 ফেদার নিলাম, 20 পিক্সেল ফেদার নিলাম। 20 পিক্সেল নেওয়ার পর এটা সিলেক্ট করলাম। এইভাবে আমরা আমাদের যে অ্যাডে গেলাম, অ্যাডে গিয়ে আমরা নিচ থেকে এটা অ্যাড করে দিলাম। বাস, আমরা দেখছি যে এটা ঠিক এটার নিচে যখন আমরা দেখুন এটা যখন আমি আরেকটার উপরে রেখেছি, রাখার পরে কিন্তু এটার সাথে কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? এখন কিন্তু বোঝাই যায় না যে এটা আসলে ওইটার কিনা, এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই হয় না? জি ভাই। জি স্যার। সো এইভাবে আমরা হচ্ছে এই সিলেকশনের কাজটা করতে পারবো যে রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে। রেক্টেঙ্গেল মার্কিউ টুল, ইলিপটিক্যাল টুল, এই জিনিসগুলোর কাজ আমরা এইভাবে করতে পারবো। আচ্ছা, এগুলো ক্লিয়ার? তবে দেখুন আমি এইখান থেকে যে জিনিসগুলো নিয়ে আসছি, এখান থেকে প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা লেয়ার হয়েছে। দেখুন আমি যতবার নিয়ে আসছি, এটা একটা নিয়ে আসছি, এটা একটা লেয়ার হয়েছে, আবার এটা একটা নিলাম, এটার একটা লেয়ার হয়েছে, এটা একটা নিলাম, এটা একটা লেয়ার হয়েছে, আবার হচ্ছে এটা নিলাম, এটার একটা লেয়ার, প্রত্যেকটা লেয়ার হয়েছে। আর যে লেয়ারের গ্রুপটা করতে পারেন নাই, এখন দেখেন লেয়ারের গ্রুপ হচ্ছে আমি একটা লেয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি সবগুলোকে একবারে গ্রুপ করতে চাই, একবারে সিলেক্ট করতে চাই, তাহলে শিফট চেপে উপরেরটাকে সিলেক্ট করে শিফট চেপে জাস্ট নিচেরটা সিলেক্ট করলেই একবারে সব সিলেক্ট হয়ে যাবে। বাট এইভাবে আমরা করব না, কারণ এইভাবে করলে আমার দরকার হচ্ছে মাঝখান থেকে দুইটা দরকার। সেক্ষেত্রে তখনও উপায় আছে, তখন উপায় কি, কন্ট্রোল চেপে আমি মাঝখানের দুইটাকে সিলেক্ট করলেই মাঝখানের দুইটা ডিসিলেক্ট হয়ে যাবে। যখন মাঝখানে দুইটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে তখন উপরেরটা আর হচ্ছে সবার নিচেরটা, দুইটাকে মিলে আমরা গ্রুপ করতে পারি। অথবা আমরা কি করতে পারি, কন্ট্রোল চেপে প্রথমটা আর হচ্ছে 3 নাম্বারটা আমরা গ্রুপ করতে চাই, 3 নাম্বারটা নিলাম, নিয়ে কন্ট্রোল জি চাপলাম, জি চাপার পর আমার কিন্তু গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার এখন গ্রুপিংটা? কারোর কোনো সন্দেহ আছে গ্রুপ নিয়ে? স্যার কন্ট্রোল জি এর পরিবর্তে কোনো উপায় নাই? কন্ট্রোল জি এর পরিবর্তে আরেকটা উপায় আছে, এটা আমাদের আরেকটা কমান্ড আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সিলেক্ট করলাম, আবার এই দুইটাকে সিলেক্ট করলাম, মাউস দিয়ে ডান পাশে ক্লিক করতে হবে। ডান পাশে ক্লিক করার পর এখানে ক্রিয়েট গ্রুপ নামের একটা অপশন আছে, গ্রুপ ফ্রম লেয়ার। ঠিক আছে, এখানে লেয়ার থেকে গ্রুপ করা এই অপশনটাতে ক্লিক করতে হবে, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। ওকে, এখন তাহলে এই যে গ্রুপের নাম ইচ্ছা করলে আমরা দিতে পারি, না দিলে গ্রুপ 1 থাকলে 1ও দিতে পারি। এখানে যেমন গ্রুপের নাম দিলাম হচ্ছে 01, বাস এই যে দুইটাকে গ্রুপ করে ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে অল্টারনেটিভ ওয়ে, বাট আমাদের সহজ হচ্ছে কন্ট্রোল জি চেপে গ্রুপ করা, এটাই আমাদের জন্য সহজ। সো আমরা এটাই করব। এবার আসি যে গ্রুপটা যে করলাম, এই গ্রুপকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার জন্য আমার কি করতে হবে, এই গ্রুপের উপর মাউস রেখে মাউসের ডান বাটনে ক্লিক করতে হবে। সবাই মাথায় রাখবেন, মাউসের ডান পাশে ক্লিক করতে হবে। ডান পাশে ক্লিক করার পর এই যে নিচে লেখা আছে আনগ্রুপ লেয়ার, এই আনগ্রুপ লেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার এটা আবার আনগ্রুপ হয়ে যাবে। ক্লিয়ার জিনিসটা সবাই? জি ভাই ক্লিয়ার। আবার গ্রুপ করলাম, গ্রুপ করার পর এখানে ক্লিক দিলাম, মাউসের ডান পাশে ক্লিক দেওয়ার পর এই যে আনগ্রুপ লেয়ারে ক্লিক দিব। আনগ্রুপ লেয়ারে ক্লিক দিলে এটা আমার আনগ্রুপ হয়ে গেল। ক্লিয়ার? কারোর কোনো কনফিউশন নাই? না ভাই। জি স্যার ক্লিয়ার। ওকে, আমরা তাহলে নেক্সট টপিকে যাব এবার। আচ্ছা, নেক্সট টপিকের জন্য আমরা একটু রেডি হই সবাই। তাহলে আমাদের এই সিলেকশন জাতীয় যে কাজগুলো, এটা হলো, এটার মধ্যে আবার আপনার আরেকটু দেখাই দিই যে ইন্টারসেক্ট সিলেকশন যেটা,
আর হচ্ছে আপনার কি বলে মাইনাস যেটা আর কি, এইটা আমরা দেখাই নেই, তো এটা আমরা আরেকটু দেখি নেই যে ওইটার উপরেই। আচ্ছা, এবার আমরা ওই দুইটা জিনিসও একটু আমাদের এই ছবির সাথে কাজ করে দেখিয়ে দিই। যে আমাদের ছিল একটা কি সাবস্ট্রাক্ট, আর একটা হচ্ছে ইন্টারসেক্ট সিলেকশন। তো আমরা সাবস্ট্রাক্ট দেখি, সাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেটাকে মাইনাস করে দিবে সেটা, সেই সাবস্ট্রাক্ট সিলেকশনটা একটু দেখি। আমরা এখান থেকে একটা নিলাম, এবার আমরা এই সাবস্ট্রাক্ট সিলেকশনটা দেখলাম, মানে এই সিলেকশনের মূলত হচ্ছে প্রপার্টিজ। এই আমরা সাবস্ট্রাক্টটা দেখি। এখন সাবস্ট্রাক্ট হচ্ছে আমি ধরুন এটা থেকে উপর থেকে সিলেক্ট করলাম, অর্থাৎ আমার উপর থেকে মাইনাস হয়ে গেল। মাইনাস হওয়ার পর আমরা এটাকে টান দিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, আসে নাই। আচ্ছা, এটাকে এবার আমরা ধরে টান দিয়ে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। তাহলেই দেখলাম যে এটা কি হলো, সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্ট মানে হচ্ছে উপর থেকে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, আমরা ফেদারটা বাদ দিয়ে দেখি। ফেদারটা 0। আমরা এটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার হচ্ছে আমরা এই সাবস্ট্রাক্ট নিলাম। সাবস্ট্রাক্ট করে আমরা ধরলাম যে একটা চাঁদের মতো করে নিলাম। ও, এটা তো আমার অ্যাড হয়ে গেল। এই যে আমরা দেখলাম যে চাঁদের মতো করে আমরা নিয়ে আসছি ধরে, বাস। তাহলে আমার এটা দিয়ে একটা চাঁদ হয়ে গেছে, তাই না? একটা চাঁদ বানানো খুব সহজ না? তাহলে আমরা একদম সহজ দেখা যাচ্ছে। জি স্যার। সাবস্ট্রাক্ট সিলেকশন দিয়ে আমরা একটা চাঁদ বানিয়ে ফেললাম। এবার আসি আমরা ইন্টারসেক্ট। ঠিক আছে, ইন্টারসেক্ট সিলেকশন, আমরা এটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এটা নিলাম। এবার আসি আমরা ইন্টারসেক্ট সিলেকশন। ইন্টারসেক্ট সিলেকশনের কাজ কি গতকালকে আমি শিখেছিলাম, বলেন তো? ইন্টারসেক্ট হচ্ছে দুই পাশ থেকে মাইনাস করে দিবে, আমি যে এরিয়াটুকু সিলেক্ট করবো শুধু সেটুকু থাকবে। ঠিক আছে, আচ্ছা ধরলাম আমরা এইটুকুকে নিলাম, আচ্ছা এইভাবে দিলাম। তাহলে এটা উপর থেকে যতটুকু সিলেক্ট করছি দেখুন দুই পাশ থেকে কিন্তু নিচে নেমে গেছে। অর্থাৎ আমরা যদি এইভাবে ধরি, এইটুকু ধরি, তাহলে নিচ থেকে সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে আমার শুধু উপরের যেটুকু সিলেক্ট করছি এতটুকু ছিল, বাস। তাহলে এটা হচ্ছে আমার ইন্টারসেক্ট। ঠিক আছে, আবার আমরা একটু দেখি, যেটা আমরা রেক্টেঙ্গেল দিয়ে দেখি, ভালোভাবে বুঝবো। আচ্ছা, একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা আবার ঠিক এটা মাঝখান থেকে এইভাবে ধরলাম। ধরার পরে কি আমার উপরে নিচে সব কেটে যাবে, শুধু মাঝখানেটুকু থাকবে। ও, এটা অ্যাড হয়ে গেছে আমাদের এইটা ইন্টারসেক্ট। আচ্ছা, এই যে দেখুন আমি সিলেক্ট করলাম উপর থেকে নিচে, অর্থাৎ উপরের নিচের অংশটুকু মাইনাস হয়ে যাবে, শুধু মাঝখানেটুকু থেকে যাবে। কি বোঝা গেছে? ক্লিয়ার? এই যে আমরা নিয়ে আসলাম। জি ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের এই সিলেকশন জাতীয় যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আর হবে না, তাই না? আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। ওকে, ভাই একটা জিনিস করলে ওটা আন্ডু করে কিভাবে? আচ্ছা আন্ডো করতেছি। আন্ডোটা হচ্ছে যে আমরা কন্ট্রোল জেড চাপবো, দেখাচ্ছি আন্ডো। যেমন আমার এখন পেজটা সাদা না, পেজটা তো সাদা, আমরা যে কাজটা করেছিলাম এবার আমরা সেই কাজটাকে আবার নিয়ে আসবো, ব্যাক করে নিয়ে আসবো। কিভাবে আসবো সেটা হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড চাপলে হয় না, সে জায়গায় কন্ট্রোল জেড চাপলে হয় একবার, সেটা আন্ডো হবে। কিন্তু কন্ট্রোল অল্টার জেড চাপলে আমার আস্তে আস্তে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো আবার ব্যাক করে চলে আসবে। ঠিক আছে, এই যে আবার আগের জায়গায় চলে আসছে। আবার যদি আমরা কন্ট্রোল জেড চাপি তাহলে হচ্ছে না, এই সাদার মধ্যে ছিলাম আমরা। আবার কন্ট্রোল অল্টার জেড চাপলেও এটা আসবে না, কারণ রেডও হয়। কন্ট্রোল জেড মানে হচ্ছে যে রেডও। আবার যদি কন্ট্রোল শিফট জেড চাপি আমরা, শিফট জেড চাপলে আবার হচ্ছে আগের মতো ফিরে যাবে। ঠিক আছে, আমরা শিফট জেড চেপে কন্ট্রোল শিফট জেড, এটা মাথায় রাখেন এগুলো জিনিসগুলো, মনে আছে? কন্ট্রোল শিফট জেড আর কন্ট্রোল অল্টার জেড। এবার আমরা কন্ট্রোল অল্টার জেড চাপি, তাহলে কিন্তু আমরা দেখছি আবার আগের জায়গায় ফিরে আসছে। ফিরে এসে আবার এটা আস্তে আস্তে ব্যাক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা ব্যাক হয়ে আবার আমরা একদম ব্ল্যাঙ্ক লেয়ারে চলে গেলাম। দেখুন আবার ব্ল্যাঙ্ক লেয়ারে চলে গেছি। এবার কন্ট্রোল অল্টার জেড চাপলে হবে না, এবার চাপতে হবে কন্ট্রোল শিফট জেড। দেখুন কন্ট্রোল শিফট জেড চাপলাম, আবার চলে আসবে। এই
ক্লিয়ার জিনিসটা? জি স্যার। জি ভাই। জি ভাই clear। আচ্ছা ভাই, ওই যে মার্ক করার পরে ওটাকে জাস্ট ক্লিক করে টান দিতেন, আমার আবার ওই যে কন্ট্রোল না চাপলে ওটা আসে না। না না না, কন্ট্রোল চাপবেন কেন? কন্ট্রোল চাপার অপশন আলাদা, আবার দেখাচ্ছি আপনাদের। তাহলে দেখুন, এটাকে আমি একটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ারে আমি কালার দিলাম। ক্লিয়ার? এটা নিউ লেয়ারে কালার দিলাম। এবার দেখুন, এইটাকে আমি যখন সিলেক্ট করি তখন চারপাশে একটা সিলেকশন মার্ক আসছে, মানে সিলেকশন পয়েন্ট আসছে। এটাতে 8টা পয়েন্ট আছে। 8টা পয়েন্টের মধ্যে আমি যদি মাউস নেই তাহলে মাউসের তার কিন্তু ক্যারেক্টারটা পাল্টে যাবে, অর্থাৎ মাউস তখন উত্তর দক্ষিণ হয়ে গেল। আবার যদি কর্নারে নিয়ে যায়, কর্নারে নিয়ে গেলে কিন্তু এটা মানে এই কোণা থেকে ওই 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 মানে কর্নার কোনাকুনি হয়ে যাবে। অর্থাৎ যখন কোনাকুনি হয়ে যাবে তখন যদি আমি শিফট চেপে উপরের দিকে টান দিই তাহলে এটা বড় হবে, রেশিও অনুযায়ী বড় হবে। আবার নিচেরটাতে যদি আমি শিফট চেপে যদি নিচের দিকে টান দিই তাহলে এটা বড় হবে, ছোট হবে। ঠিক আছে? আবার ভিতর থেকে যদি টান দেই, ভিতর থেকে টান দিলে শুধু সামনের দিকে ছোট হবে, বড় হবে। ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? এবার জি। শিফট প্লাস অল্টার, এই দুইটা যদি চাপ দিয়ে একবারে যদি আমরা টানি তাহলে এটা চারপাশ থেকে ছোট হবে, চারপাশ থেকে বড় হবে। ঠিক আছে? ক্লিয়ার তো জিনিসটা? এটা ভাই আমি বলতেছিলাম যে মানে জি, আমি স্যার। ছবি, অন্য একটা ছবি থেকে আমি কাটছি, হুম হ্যাঁ, কেটে নিছি। কেটে নেওয়ার পর এটা হচ্ছে ডাইরেক্ট, আমি যদি টান দিয়ে নিয়ে আসতে করতে চাই ডাইরেক্ট আসে না। আমার হচ্ছে যে কন্ট্রোল না চাপলে ওটা আসে না, কাটে না না না, কন্ট্রোল চাপতে হবে কেন? আমি তো ডাইরেক্টলি নিয়ে আসছি। এই দেখুন, আবার দেখুন, আবার আমি একটা ছবি কাটলাম, আচ্ছা এই ছবিটা কাটলাম, দেখুন কাটা হয়ে গেছে আমার। এবার কি যাবো, এই যে মুভ টুল, দেখুন এটা কাজ হচ্ছে মুভ টুলের, এই যে সবার উপরে যে আছে মুভ টুলে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এটা কিন্তু সিলেকশন মার্ক আসছে চারপাশে। এখন এটাকে জাস্ট মাউসে ক্লিক করে ধরে এইভাবে টান দিব, চলে আসছে। দেখছেন আমার কন্ট্রোলটা না লাগছে, কিছুই টানা লাগে নাই। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে, আচ্ছা এবার আমরা আসি আমাদের নেক্সট অপশনে। ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে এটার আমি একটা রিভিউ নেই। রিভিউ হচ্ছে আমাদের মানে গতকালকে থেকে আজকে পর্যন্ত আমরা সিলেকশন নিয়ে যতটুকু শিখাইলাম, এতটুকু সম্পূর্ণ কাজ শুরু থেকে শেষ পর্যন্ত পারবেন না এরকম কেউ আছেন? বলুন। জি স্যার, আমি আছি। আচ্ছা তাহলে পারবো না, না পারবো এটা বলি নাই, পারবে না যে। স্যার আমি কালকে অর্ধেক ক্লাস করতে পারছি না স্যার। আচ্ছা তাহলে আপনার দায়িত্ব হচ্ছে যে গ্রুপে জি স্যার। যারা পারে বলতে এখানে অনেকেই আছে এক্সপার্ট, যারা পারে আপনি তাদের কাছ থেকে এই জিনিসটা আপনার নিজ দায়িত্বে আপনি আজকের মধ্যে এটা কমপ্লিট করে নেবেন। গতকালকে শুক্রবার ছিল, আপনি চাইলে গতকালকে শুক্রবারে আপনি এই জিনিসগুলো কভার করে নিতে পারতেন, কিন্তু কভার করেন না, এটা হচ্ছে যে আপনার ব্যর্থতা। সো আমরা চাই যে আমাদের তানভীর ভাই আমরা ওই গতকাল রাত্রে আমি সিফাত ভাই আমরা নিজস্ব ভাবে আর কি টিম ভিউ ইয়েতে আর কি গুগল মিটিং এ অনেকক্ষণ ক্লাস করছি, আমি প্লাস সিফাত ভাই। তখন আমরা অনেকটা ক্লিয়ার হইছি। ইচ্ছা করলে আপনিও আজকে আসতে পারেন, কারণ আমাদের গ্রুপে মানে কালকে না, প্রচুর কমিউনিকেশন করতে হবে, যেন কারোর কোনো প্রবলেম, যেন কেউ কমিউনিকেশন করতে কোনো প্রকার হেজিটেশন না থাকে কারোর, আর হেজিটেশনের কারণে কেউ কাজ পারে না এমন যেন না হয়। আপনি চাইলে আমরা আবার রাত্রে গুগল মিটে একসাথে মিট করে আমরা আচ্ছা আমি আরেকটা জিনিস বলছিলাম, সবাই এনিডেস্ক সফটওয়্যারটা সবাই একটু ডাউনলোড করে রাখতে, কারণ এনিডেস্ক দিয়ে আমরা যখন সাপোর্ট করব একজন আরেকজনকে, এটা দিয়ে আমরা সাপোর্ট করব, তার কম্পিউটারে গিয়ে এটা আমরা দেখিয়ে দিতে পারবো। যদিও আসলে এটা লাগে না, গুগল মিটে যদি কেউ নিজে দেখায় তাহলে এটা লাগে না। হ্যাঁ কথা বলা যায়। ঠিক আছে, এটা গুগল মিটে নিজে দেখাইলে আর লাগে না। সো আমরা গুগল মিটেই করি, তাকে এনিডেস্ক দরকার নাই। গুগল মিটে করা যায়, গুগল মিটে সিম্পল। আচ্ছা আমি আর এই কি বলে আবির ভাই পরশুদিন রাত্রে অনেকক্ষণ মানে ইয়া করছি, আমাদের প্রবলেমগুলো সমাধান করে নিছি আর কি। অনেকক্ষণ মানে আমরা এই করছিলাম প্রায় 2-3 ঘন্টা আমরা। ধন্যবাদ।
আচ্ছা, এতটুকু ক্লিয়ার সবার? তাহলে আমরা নেক্সট টপিকে যাব আর কি। ভাই আমার আরেকটা প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে মানে আমি একটা মার্ক করে যখন কমপ্লিট করছি কোনো কিছু, আবার যখন হচ্ছে যে আমি সিলেকশন টুল, মুভিং টুল যখন আমি সিলেক্ট করতেছি, ওই আবার হচ্ছে আমার এখানে ওই যে অ্যাপ্লাই এর অপশন আসতেছে, অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও মেসেজ আসতেছে মানে? আমি আরেকটা জিনিস বলি, যে আপনাদের যে প্রবলেমগুলো থাকবে, সেই প্রবলেমগুলোর যখন যে প্রবলেমটা দিচ্ছে, সেই প্রবলেমগুলো একটা স্ক্রিনশট নেবেন। ক্লিয়ার সবাই? একটা স্ক্রিনশট নিয়ে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো একটা ফোল্ডার করবেন। ফোল্ডারের মধ্যে সেটা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট তো আমরা সবাই নিতে পারি, তাই না? তাহলে হচ্ছে পরবর্তী সময় ক্লাসে স্ক্রিনশটটা দেখিয়ে দিলে আমাদের এটা সলভ করে দেওয়া খুব সহজ হবে। কারণ হচ্ছে যে আপনি বলছেন যে অ্যাপ্লাই একটা মেসেজ আসছে, তাহলে এই মেসেজটা দেখলে কিন্তু আমার খুব সহজ হয়ে যাবে বোঝার যে না, জিনিসটা আপনার এটা হচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে। সো আপনার নেক্সট দিন যে প্রবলেমগুলো ক্রিয়েট হবে কাজ করতে গিয়ে, সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে একটা ফোল্ডারের মধ্যে স্ক্রিনশটটা রেখে পরের দিন সেই স্ক্রিনশটগুলো দেখাবেন যে এই প্রবলেমটা হয়েছে। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা তারপর আমরা নেক্সট টপিকে যাবো। আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে আমি একটু 2 3 মিনিটের একটু ব্রেক নিচ্ছি। আমার একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। ভাই আমারও একটু সমস্যা, আমি ওকে, ভাই সিফাত ভাই ধন্যবাদ। ঠিক আছে, আমি আজকে তো একটু ঘুমাই গেছিলেন? আমি ভাই ঘুমতে উঠছি 15তে, নয়টা 15 উঠা দিই মানে আপনি যখন আমি আসলে কালকে রাতে তো দেখছিনি ভাই, কালকে রাতে তো মানে পুরা মানে সারাটা রাত ভাই আমি কি হইলো ভাই, কারেন্ট আসার ভাই পরে আমি ঘুমায় বসছিলাম, আবার ঘুম থেকে উঠে দেখছি, যখন আপনার মেসেজটা আবার দেখছি, তখন ভাই আপনারা মেসেজ দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, কারণ আপনি তখন ঘুমাইতেছেন। সমস্যা নাই ভাই, আমার যদি রাতের 4টার সময় মেসেজ দেন আমায় পাবেন। ঠিক আছে, তখন ভাবলাম যে আমরা তাহলে ব্যাক না করি, তখন মানে ঘুম থেকে আবার উঠছিলাম, আবার ঘুমাইছি। ওই যে তখন যে আবার ঘুমাইলাম, মোবাইলটা তখন আবার চার্জ দিতে হাতের থেকে একটু দূরে চার্জ দিছি না, অ্যালার্মটা শোনা যায়নি। এই হচ্ছে মানে আপনি খুব ধন্যবাদ ভাই, উপকার করছেন ভাই। আমি যেমন কাল পরশুদিন অ্যালার্ম শুনতে পাইনি, তারপরে দিয়ে আমার কম্পিউটার ঝামেলা করছে, পরে আপনার ফোন দিলাম, বললাম ভাই লিঙ্কটা দেন, পাইতেছি না। দিন থেকে আমার ফেসবুকটা খুব ঝামেলা। প্রোটেকশন ঠিক আছে তো না? প্রোটেকশন আছে মোটামুটি ঠিক, মানে ঝামেলা বলতে আপনার ওই স্ক্রিনটা বাড়ি মারতেছে খুব বেশি, আর হচ্ছে যে আমি একটা কিছু করতে গেলে আমি মেসেজ করতেছি কারোর সঙ্গে, কিছু কিন্তু ওয়েব থাকলে এখান থেকে মেসেজের অপশনগুলো নাই হয়ে যেতে, আবার নতুন করে হচ্ছে মানে রিলেট করে আমার মেসেজগুলো আসলে নিয়ে আসতে। আপনি সাংবাদিক মানুষ তো ভাই, আপনার দু একটা শত্রু থাকবে পায়, একটা ডিস্টার্ব করতে পারে, সুতরাং আপনি অ্যালার্ট থাকতে হবে। এছাড়া কিন্তু এখন তো ফেসবুকের খুব ঝামেলা ভাই, সিকিউরিটি খুব লো হয়ে গেছে ফেসবুকের, আর আমি যদি সিকিউরিটি হাই করতে চাই না, সিকিউরিটি হাই করার মতো কোনো ব্যবস্থা এখন ফেসবুক রাখে নাই বর্তমানে। মানে আমি যদি ভেরিফিকেশন করতে চাই, এই ব্যবস্থাটা বর্তমানে ফেসবুকের নাই, খুব ঝামেলা ভাই আমি একটু প্রকৃতির দিকে যাইতে যাচ্ছি। জি ভাই, অবশ্যই অবশ্যই। কাশিবাদ ভাই, জি ভাই, বাহ ভাই আমার অ্যাকাউন্ট 2বার হ্যাক হয়ে গেছে, 2বারই ফিরে নিয়েছি, ব্যাপক ঝামেলায় আছি। আরে ফেসবুকের সিকিউরিটি খুব লো, খুব ঝামেলা করতেছে। তা ভেরিফিকেশন ফর্ম নামাইছি, বুঝছা ফর্ম আইছে হলো খালি 4 কোনা ঘর। এখন ঝামেলা, এখন ভেরিফিকেশন ফর্ম আসে না ফেসবুকের এখন ভেরিফিকেশন, মানে এই করোনা পরিস্থিতির কারণে ওদের সব এটাও বন্ধ, ভেরিফিকেশন বন্ধ। এটা সুবিধা নেই, নিজে আশেপাশে কোলা আছে, ব্যাপক জ্বালা আছে। 2 ফ্যাক্টর দেওয়া, তাও মনে করে আইডি নিয়ে আসছে। ভেরিফিকেশন একদম নাই। কেউ যদি আমার আইডি 12টা বাজাবার চায়, কারো আইডি খুব সিম্পল, এখন হ্যাক না করা বললে 12টা বাজানি খুব সিম্পল। তারপরে তোমার করছে রিপোর্ট মারছে প্রায় 20টা আর কি, 2টা অ্যাকাউন্ট তো আরেকটা খুলে রাখছে, 2টা অ্যাকাউন্টে 20টা 40টার উপরে তোমার রিপোর্ট মারছে। এডি আবার রিপোর্ট প্রমাণিত হয় না, এর লাগা আবার থেকে আমার নোটিফিকেশন দিচ্ছে জিমেইলে।
ভাই আমার যে প্রবলেমটা না, আমি মেসেঞ্জারে গ্রুপে দিছি, কেউ যদি একটু বুঝেন আমার একটু শেয়ার করলে ভালো হয় জিনিসটা, অনেকে দেখছেন। শিমুল ভাই আছে, শিমুল ভাই এটা জিনিসটা যদি বুঝে আমাদের একটু বলতেন। যে অ্যাপ্লায়ার অফ অ্যাপ্লাই দ্যাট টাচ। হ্যাঁ সিফাত আছো? হ্যাঁ ভাই, হ্যাঁ, এটা কি তোমার ওইখানে সমস্যা করতেছে? মানে যে অ্যাপ্লায়ার যে অপশনটা এটা আমি দিছি এখানে। ওইটা তোমার হয়েছে কি, ওই যে উপরে যে একটা টিক মার্ক আছে না, হুম হুম। ওই যে কালকে যে স্যার দেখাইলো, আর ওই যে অথবা ইন্টার, ওটা আমি টিক মার্ক করে করছি। টিক মার্ক দেওয়ার পর এরকম দেখায়। মানে ওই যে টিক, মানে টিক মার্ক বা টিক মার্ক তো বারবার আসে, আমি একবার তুলে দিলে আবার আসে। বারবার তো আসার কথা না, মানে ছবিটা ওইখানে প্লেস করার পরে ওটা যে ট্রান্সফর্ম হয়ে থাকে, ট্রান্সফর্ম হয়ে থাকার পরে হয় এন্টার চাপা লাগে, না হয় ওই যে টিক মার্কটা ওইখানে ক্লিক করা লাগে। ওই টিক মার্কে ক্লিক করার আগে যদি অন্য আর মানে অন্য ছবি আর সিলেক্ট করতে যাও, তাহলে যে এরকম সমস্যা দেখাবে যে অ্যাপ্লাই ক্যান্সেল অথবা ডোন্ট অ্যাপ্লাই। মানে আগের এটা যে ট্রান্সফর্মের হয়ে গেছে ওটা, মানে ই ট্রান্সফরমেশন ছাড়ানো ছাড়াই যে অন্য আরেকটা ছবিতে তুমি ক্লিক করছো, এই কারণে ওইটা বলতেছে যে আগেরটা কি তুমি অ্যাপ্লাই করবা নাকি ক্যান্সেল করবা, এরকম। ওই টিক মার্ক মানে ছবি কোনো জায়গায় প্লেস করার পরে ওই যে হয়তো এন্টার না হয় ওই যে টিক মার্কটা ওকে করে দিলে, তাহলে আর এগুলো সমস্যা হবে না। ধন্যবাদ ভাই। ঠিক আছে, আর কোনো সমস্যা করো? ও ভাই ধন্যবাদ। আচ্ছা, ওকে।
সবাই কি ঘুমিয়ে পড়লেন নাকি? না ভাই, তারা তো চলে গেছে। প্র্যাকটিস করতেছেন মনে হয় সবাই। না ভাই, সবাই যে ঘুমতে উঠছে সবাই একটু আগে, আমি জানি না সবাই। ক্লাসটা আসলে খুব তাড়াতাড়ি গেছে, সকাল 9টার সময় তো। সারা রাত বৃষ্টির মধ্যে মনে করেন আর ঘুম হইছে একদম সবার। সবাই বেকার প্লান তো, ঘুম থেকে উঠে 10টা 10:30টার সময়। আমি নিজে উঠতে পারি না ভাই, যে সকালে ক্লাস করছি তাড়াতাড়ি ঘুম থেকে, মানে ক্লাসের জন্য উঠা দেয়। আসসালামু আলাইকুম ভাইরা, সবাই ভালো আছেন তো? জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনার ওই গত ক্লাসগুলো করার পর আপনার ওইগুলা তো স্টাডি করি নাই, বুঝতে পারছেন? ল্যাপটপ ছিল না, প্রবলেম ছিল, আইডিবি তে দেওয়া ছিল, আসলাম এখন বসলাম। তখন চাচ্ছিলাম যদি ওই আগের ক্লাসগুলো পেতাম তাহলে তখন ভাই ওই আচ্ছা হ্যালো, আচ্ছা সবাই আপলোড দেওয়া হবে। হ্যাঁ, একটু লিংকটা দিবেন প্লিজ। সবাই রেডি? আচ্ছা আমি দিয়ে দিব। আচ্ছা আমি গত ক্লাসের ব্যাপারে বলি। আমার গত ক্লাসে আসলে ভিডিওটা আমার রেকর্ড হয়েছিল, বাট কারেন্ট চলে যাওয়ার কারণে সেই ভিডিওটা শেষ পর্যন্ত আর সেভ হয় নাই, যার জন্য আমার একটা প্রবলেম হচ্ছিল, যার জন্য ভিডিওটা আপ দিতে পারি নাই আসলে। তো আজকে এটা রেকর্ড চলতেছে, আশা করি যে আজকেরটা আমরা ফুললি পাবো আর কি, কারণ আজকে আমরা 2টা সেশনে রেকর্ডটা মানে ক্লোজ করে দিব। আমরা আজকে ভাই কত ব্রেকের সময় একটা সেশন রাখবো, পরবর্তী সময়টাকে আরেকটা সেশন রাখবো, ঠিক আছে? ওই গতকালকের ভিডিওটা আমার কাছে আছে, আমি দিয়ে দিব। আচ্ছা থাকলে আপনি এক কাজ করেন, ভিডিওটা আমার কাছে দিয়ে দিন, ওই আমি চ্যানেলে আপলোড করে দেবো, ওইখান থেকে দেখবো সবাই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা এবার আমরা হচ্ছে যে আমাদের কাজে চলে যাই। এবার আমরা যাব আমাদের খুব মজার একটা জায়গায় যাব, টুলে আমরা যাব, সেটা হচ্ছে আমরা কুইক সিলেকশন টুল নামের একটা টুলে যাব। এই কুইক সিলেকশন টুল সবার উপর আমরা কি দেখছি এটা? দেখতে পাচ্ছি। আচ্ছা এই কুইক সিলেকশন টুলে আমরা যাব, যেটা যে কিটা নিয়ে আসার জন্য আমাকে কিবোর্ড থেকে ডাব্লিউ চাপলেই এটা আমার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? আমরা এবার দেখি কুইক সিলেকশন টুলের যে প্রপার্টিজ গুলো, সেই প্রপার্টিজ গুলোর মধ্যে কি আছে। আচ্ছা প্রপার্টিজ গুলোর মধ্যে আছে, আমরা দেখছি এই যে এখানে একটা প্রপার্টিজ আছে, এটা হচ্ছে একটা হচ্ছে নিউ সিলেকশন, মানে আমার যে টোটাল সিলেকশনটা সেই সিলেকশনটা মানে নিউ সিলেকশন। তারপরে আছে প্লাস, আরেকটা আছে মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাসটা হচ্ছে একটা হচ্ছে অ্যাড আর একটা হচ্ছে সাবস্ট্রাক্ট, ঠিক আগের মতোই, আগে যে সিলেকশনটা আমরা দেখলাম ঠিক সেটার মতোই একটা আছে প্লাস, প্লাস মানে কি অ্যাড করা, আর হচ্ছে মাইনাস, মাইনাস মানে হচ্ছে সাবস্ট্রাক্ট করা, ঠিক আছে? তারপরে আছে হচ্ছে আমাদের, আমরা যে এটার সাথে একটা ব্রাশ যুক্ত হবে, কুইক সিলেকশন টুলের যে ব্রাশটা থাকবে আর কি, অর্থাৎ মাউস পয়েন্টারের মধ্যে একটা আলাদা একটা মানে পয়েন্টার আসবে, সেই পয়েন্টারের সাইজটাকে ছোট কিংবা বড় করা, ঠিক আছে? এখানে ক্লিক দিলে হচ্ছে আমাদের সাইজ ছোট কিংবা বড় আছে, এখানে হার্ডলাইন আছে, স্পেসিং আছে, এগুলো আছে, এগুলো আমরা দেখাবো। তারপরে আছে হচ্ছে এখানে সেম অল লেয়ার, অর্থাৎ অল লেয়ারের মধ্যে কিভাবে প্রয়োগ করা যাবে। তারপর অটো এনহ্যান্স আছে। আচ্ছা এই জিনিসগুলো আমরা দেখবো। এখন এই জিনিসগুলো দেখার জন্য আমাদেরকে অবশ্যই এখানে একটা কিছু নিয়ে এসে, অর্থাৎ একটা ছবি নিয়ে এসে সেটাকে আমাদের সেটার উপর প্রয়োগ করতে হবে। যেমন আমরা এই ছবিটাই নিলাম, ধরুন আমরা এই ছবিটা নিয়েছি, এই ছবিটার মধ্যে আমরা এবার কুইক সিলেকশন টুলটাকে প্রয়োগ করব। দেখুন এই ছবিটা আমার নর্মাল মোডে এরকম আছে, এটাকে আমি প্লাস মাইনাস করে আমি জুম ইন জুম আউট করলাম, ঠিক আছে? জুম ইন জুম আউট করে আমি আমার মতো করে ফিক্স জায়গাতে আমি প্লেস করলাম। এবার আমরা কুইক সিলেকশন টুলে ক্লিক দিই, অথবা কিবোর্ড থেকে আমরা ডাব্লিউ চাপি, ডাব্লিউ চাপার পরে লক করলাম। আচ্ছা এবার হচ্ছে আমরা দেখছি যে মাউস পয়েন্টারের সাথে একটা গোল দিয়ে একটা প্লাস চিহ্ন হয়ে আসছে, তাই না? গোল দিয়ে একটা প্লাস চিহ্ন হয়ে আসছে। দেখুন এখানে একটা আমরা এটাকে আমরা উইন্ডোর সাথে ফিক্স করে দিই, তাহলে বুঝতে পারবো, সুবিধা হবে। এখানে দেখুন, এখানে যদি আমরা এই প্লাসে চাপি তাহলে এরকম প্লাস চেপে আছে, অর্থাৎ আমি যখন ডিফল্ট একটা নিউ সিলেকশন নিব তখনই এটা আমার প্লাস চিহ্ন হয়ে যাবে। যদি এটাকে আমি মাইনাস করতে চাই তাহলে যে এখানে মাইনাসে ক্লিক দিলে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এবার এটার সাইজটাকে ছোট কিংবা বড় করার জন্য এই সাইজ, এখান থেকে আমরা সাইজ বাড়াতে পারি। এই সাইজটা এখন বড় হয়েছে না? আরো দেখি, এবার সাইজটা আমার অনেক বড় হয়েছে, আরো যদি চাই ঠিক আরো বড় হবে, আরো বড় হয়েছে। এখন তারপরে হচ্ছে যে হার্ডনেস, এটা আমরা পরে বুঝবো।
আমরা শুধুমাত্র সাইজটাকে দেখলাম, এবার আমরা সাইজটাকে ছোট করব, এই ছোট করে নিলাম, ঠিক আছে, ছোট করে নিলাম, বাস। আচ্ছা, এবার বাকিটুকু আমরা পরে বুঝছি, আগে এই কাজটুকু আমরা দেখে নিই। দেখুন, এই কাজটুকু দেখার জন্য আমাকে কি করতে হবে, এটাকে বড় করতে হবে সিলেকশনটা প্রপারলি বুঝতে গেলে। এটাকে আমার জুম ইন করে এটাকে আমাকে বড় করতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বড় করে দেখবো, দেখার পরে যে আমি এখান থেকে দেখি সিলেকশনটা হচ্ছে, দেখুন এখান থেকে যদি আমি এটা এইভাবে টান দিই তাহলে কি উপর থেকে সিলেকশন হয়ে আসছে না? এইভাবে যদি আমি উপর থেকে মাইনাস হয়ে আসছে, এটা মাইনাস চলে আসছে, আমরা প্লাসে দিলে উপর থেকে আমার দেখুন আমরা সিলেকশন করে ফেলতেছি, সিলেকশন হয়ে আসছে, তাই না? এটা যদি আবার আমি উপরের দিকে নেই তাহলে এটা শুধু আমার প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাসে ক্লিক দিলে এটা শুধু প্লাস হয়ে যেতে থাকবে, বাস। এটা পেন টুলের কাজটা করা হয়েছে, তাই না ভাই? আচ্ছা, পেন টুল আমরা পরে আসবো, আমরা আগে এটা দেখি। আমরা দেখছি যে আমাদের এটা প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার পুরোটা প্লাস করে আমরা সিলেকশন করে ফেলছি, ঠিক আছে, অর্থাৎ আমার পুরোটা সিলেকশন হয়ে গেল। বাট এখন দরকার হচ্ছে আমাকে এটাতে মাইনাস করা। এখন মাইনাসটা কি জিনিস, আমি এই যে মাইনাসে ক্লিক দিলাম, মাইনাসের কাজটা হচ্ছে যে এই যে আমার ভিতরে চলে আসছে এরিয়াটুকু, এই এরিয়াটুকুকে মাইনাস করে দেওয়া, অর্থাৎ মাইনাস করে দিয়ে আমার ওটার সাথে অ্যাডজাস্ট করে ফেলা ছবিটার সাথে, ঠিক আছে। আবারও আমি মাইনাস করতে গিয়ে আমার এতটুকু প্লাস হয়ে গেছে। এবার আমরা আবারও তাহলে আমরা একটু প্লাস চিহ্নতে যাই, অথবা দেখি মাইনাস চাপলে, শুধু উপরের দিকে বাড়তে থাকে। এবার আমরা তাহলে এটাকে প্লাস করি, প্লাস করে আবারও আমরা অ্যাড করে নিলাম এটার সাথে, ঠিক আছে। তাহলে আমার দ্রুত আমরা দেখলাম যে আমরা এটার সিলেকশনটা পেয়ে গেলাম, তাই না? ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার হচ্ছে আমরা সেম কাজটাই করব একটু ভিন্নভাবে। এবার হচ্ছে আমরা কুইক সিলেকশনে জাস্ট আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ধরুন এটা আমার কুইক সিলেকশনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ডিফল্ট অবস্থায় আমার প্লাস আছে, তাই না? এখন এই প্লাস দিয়ে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে যদি অল্টার চাপি তাহলে এই মাইনাসটুকু করার জন্য আমার মাইনাস হয়ে যাবে, দেখছেন? এই যে কিবোর্ড থেকে অল্টারে চাপ দিয়ে রাখলে এটা মাইনাস হয়ে গেছে, এখান থেকে জাস্ট আমি মাইনাস করলাম। অর্থাৎ আমরা একই কাজ কিবোর্ড দিয়েও করলাম, পাশাপাশি হচ্ছে আমরা আমার যে প্রপার্টিস গুলো আছে সেই প্রপার্টিস থেকে আমরা করলাম, ঠিক আছে। তাহলে দুইটা জিনিস থেকে আমরা করতে পারতেছি কিবোর্ড থেকে, অর্থাৎ কিবোর্ড থেকে আমাদের সহজ হয়। সহজ কি না, আমার তো কিবোর্ডে হাত থাকে সবসময়, হাতে জাস্ট আমি অল্টারে চাপ দিয়ে রাখবো আর এটা মাইনাস হয়ে যাবে, বাস আমি মাইনাস করে দিলাম, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা মাইনাস করে দিচ্ছি। এভাবে কুইক সিলেকশন টুল কাজ করে। এবার হচ্ছে এটাকে ছোট কিংবা বড় করা। আমরা ছোট কিংবা বড় করার জন্য আমরা কিবোর্ড থেকে, কিবোর্ডে দেখুন দুইটা ব্র্যাকেটের দুইটা বাটন আছে, একটা হচ্ছে লেফট ব্র্যাকেট আর একটা হচ্ছে রাইট ব্র্যাকেট আছে, সবাই খুঁজে পেয়েছেন? আচ্ছা, খুঁজে পাইলে দেখুন আমি নিচের যদি মানে বাম পাশের যে ব্র্যাকেট আছে লেফট ব্র্যাকেটে চাপ দিলে আমার মাউসের যে গোলাকার যে প্লাস চিহ্নটা আসে সেটা ছোট হয়ে যায়, ঠিক আছে, আমার সিলেকশন পয়েন্টারটা ছোট হয়। আবার যদি ডান পাশের আমার যে ব্র্যাকেটটা আছে সেই ব্র্যাকেট বাটনে যদি ক্লিক মানে চাপি, যত চাপবো তত এটা বড় হতে থাকবে, ঠিক আছে ভাই? এটা কি ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট যেটা আছে ওটা? বুঝি নাই। ব্র্যাকেট আছে, একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট। ও আচ্ছা, আমি বলি থার্ড ব্র্যাকেট আছে না, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ওখানে আছে, এখানে দুইটা, একটা লেফট আছে আর একটা রাইট আছে, ঠিক আছে। আমরা রাইট ব্র্যাকেটে চাপ দিলে এটা আমার বড় হবে, আর যদি লেফট ব্র্যাকেটে চাপ দিই এটা ছোট হবে, ঠিক আছে। তাহলে এই ব্র্যাকেট বাটন চেপে আমরা এটার সাইজকে ছোট কিংবা বড় করতে পারি। তারপর হচ্ছে আমরা অল্টার বাটন চেপে আমরা এটাকে প্লাস মাইনাস করতে পারি, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি, এবার আমরা আচ্ছা এবার কাজ করতে গেলে এই কিবোর্ডের কমান্ডগুলো কিন্তু মনে রাখাটা খুব জরুরি, এটা মনে রাখতেই হবে কাজ করতে গেলে। একটু পানি খান। তারপরে দেখেন আমাদের এই অল্টারের পাশে কিবোর্ডের স্পেস বার আছে, আমরা সবাই চিনি স্পেস বার। জি ভাই। আচ্ছা, স্পেস বার চিনলে আমরা যখন এই অবস্থায় আমরা স্পেস বার চাপবো তখন আমার মাউসের যে মানে পয়েন্টারটা চেঞ্জ হয়ে একটা হাতের মতো আসছে, তাই না? এখন এই হাতটাকে আমরা এইভাবে ড্র্যাগ করে এটা জুম যখন করবো আমরা তখন এই হাতটাকে দিয়ে আমরা এটা মানে নিচে কিংবা উপরে সমস্ত জায়গাটাকে আমরা দেখতে পারবো, দেখে সিলেকশনটা করতে পারবো যে আমার সিলেকশনটা কোথায় গেল।
ক্লিয়ার সবাই? যেমন এই পর্যন্ত আসছে, এখান থেকে আমি এদিকে আমি বাড়িয়ে দিচ্ছি, এটাকে আমরা প্লাস করে নিচ্ছি, প্লাস করে এটাকে আমরা মাইনাস করে দিচ্ছি, মাইনাস করলে এটা উপরের দিকে বেড়ে যাবে অল্টার চেপে, ঠিক আছে? সো এইভাবে আমরা এটাকে জুম ইন করে জুম আউট করে দেখতে পারি। পাশাপাশি হচ্ছে আমরা এখানে স্পেস বার চেপে আমরা এটাকে উপরের দিকে নিয়ে নিচের দিকে নিয়ে এটাকে আমরা মানে চার সাইডে আমরা দেখতে পারি যে কোথায় কতটুকু সিলেকশন আমার হলো। আচ্ছা, কারণ মাইক্রোফোনটাকে যদি আপনাদের প্রয়োজন না থাকে তাহলে মাইক্রোফোন মিউট করে রাখবেন, কারণ হচ্ছে যে সাউন্ড আসছে, নয়েজ আসছে। স্যার ব্রেকে ধরার সময় কি শিফট ধরতে হবে না শুধু? না, আমি তো শিফটের কথা বলি নাই। আচ্ছা, আমি শিফট থাকলে তো আমি শিফট বলতাম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এভাবে কিন্তু আমাদের কুইক সিলেকশন টুল দিয়ে কাজ আমরা সিলেকশনের কাজটাও করতে পারি, সেটা হচ্ছে ছোট করা কিংবা বড় করা, এইভাবে আমরা কাজগুলো করতে পারি। এবার দেখি এটাকে আমরা ফুল সিলেকশনটা করি। অর্থাৎ আমরা দেখি ছোট রেখে আমার সিলেকশন করতে টাইম লেগে যাচ্ছে, সো আমরা একটু বড় করে দিলাম। আমরা বড় করে সিলেকশন করলে তাহলে সিলেকশন তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু বড় করলে প্রবলেম হচ্ছে, এই বড় করলে আমার সিলেকশনটা ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, ঢুকে যাওয়ার পর কি করব, আমি এটাকে ছোট করতে হবে। ছোট করে আমার অল্টার চেপে মাইনাসে ক্লিক দিতে হবে, মাইনাসে চাপ দিয়ে আমার এটার এক্সাক্ট যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী আমাকে এই সিলেকশনটাকে ফিক্স করতে হবে। ক্লিয়ার এটা সিলেকশন? জি ভাই, সিলেকশন করলাম। হলো? জি ভাই, বাম পাশের কানটা গেছে ভাই। আচ্ছা, সমস্যা নাই, এটা কান কাটা মুখ কাটা যতটুকু কাটার দরকার পড়ে এটা আপনারা কাটবেন, আমি জাস্ট এখানে আপনাদের দেখাচ্ছি, প্র্যাকটিসটা আপনাদের উপরে। এই যে আমার সিলেকশন হয়ে গেল, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। আচ্ছা, যদি এই সিলেকশনটা ক্লিয়ার থাকে, এখন হচ্ছে এই সিলেকশনটুকু একদম প্রপারলি করে দেখাইতে পারবে এরকম কেউ আছে? জি ভাই, পারবো। জি ভাই, দেখাইতে পারবো। কে পারবে, কার সাহস আছে? সিফাত, ফিরোজ, আমি পারবো স্যার। সিফাত, আবির। আচ্ছা, সিফাত, আবির, এই দুইজন বলছে, আর কেউ বলছে? ফিরোজ, ফিরোজ, ফিরোজ পারবো। ফিরোজ আলম। আচ্ছা, সিফাত আর আবিরের কাছ থেকে আমার পরে দেখে, ফিরোজ আলমের কাছ থেকে আগে দেখি, আপনি একটু দেখান। ফিরোজ আলম, স্ক্রিন শেয়ার দেন। ফিরোজ আহমেদ ভাই, ফিরোজ আহমেদ, আচ্ছা যাই হোক, আপনি স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দিছি পাইছেন? ওকে, স্ক্রিন শেয়ার হইছে? হ্যাঁ, হইছে হইছে হইছে। আপনার এই ছবি দিতে হবে? আচ্ছা, অন্য কোনো ছবি দেন, অন্য কোনো ছবি দেন। আচ্ছা, হইছে ভাই। আমি কুইক সিলেকশন করব এই দিকটা। কুইক সিলেকশনে এটা কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে নেব। আমি প্লাস করব এখন কুইক সিলেকশনের মাধ্যমে। এখন আমি সাইজটা বড় করে নিচ্ছি। প্লাস করে এটা এই করে দিচ্ছি। তো আমার এটা ভিতরে গেছে, এটা মাইনাস করব, অল্টার চেপে
করে নিলাম। যেখানে যেখানে ভিতরে চলে গেছে সেখানে অল্টার চেপে মাইনাস করে নেব। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে চাই, ডিলিটে চাপ দিলে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। সিলেকশন হয়েছে আমার ব্যাকগ্রাউন্ডটা, শুধু ছবিটা ছাড়া। একটু লোড নিতেছে। এইভাবে কুইক সিলেকশনের মাধ্যমে কাজ করতে হবে। যদি ভিতরে আসে তাহলে মাইনাস অল্টার চেপে মাইনাস করে নিয়ে ভিতরে আসলে দিকে এভাবে তুলে দিতে হবে। আর যদি উপরে তাহলে এটা প্লাস করে নিচে নামাই দিতে হবে। আমার প্লাস সিলেক্ট করে আছে, যদি উপরে এখন চাপ দিই তাহলে এটা ভিতরের দিকে ঢুকবে। আচ্ছা, আর কে আছে দেখাতে পারবে? আর সিলেকশনের কাজ। আর ম্যাজিক পয়েন্ট টুলস এর কাজ হলো, আচ্ছা ওটা আমি দেখাই নাই, যে কালারটা থাকবে। আচ্ছা ওটা আমি দেখাই নাই ফিরোজ আলম, সম্পূর্ণ পিকচারে যে কালারটা থাকবে ওই কালার সংখ্যা নিয়ে ম্যাজিকে। আচ্ছা ফিরোজ আলম, ওটা আমি দেখাই নাই। আমাদের এখনো দেখাই নাই তো ভাই, দেখাক আমরা পারবো। ওই দুইটা টুলস দেখাইছে তো, দুইটা টুলস। আচ্ছা দুইটা আমি দেখাই নাই তো, দুইটা আমি দেখাই নাই, ওইটার ব্যাপারে আসবো। অসুবিধা নেই। কুইক সিলেকশনে যে এইভাবে যদি আমি কুইক সিলেকশন যেভাবে দেখাইলো, কুইক সিলেকশনে এইভাবে ধরে যদি আমি নিজেকে টান প্লাস হয়ে নিচে নামবে এটা। ওকে ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। এদিকে যেভাবে যত টানবো এই দিকটা মানে। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন, বন্ধ করেন। আচ্ছা ভাই আবির ভাই দেখেন ভাই আপনার হইছে ভাই আবির ভাই। আচ্ছা আবির থাক, আবির না ধরে আমরা অন্য আরেকজনের কাছ থেকে দেখতে চাই। আচ্ছা এখানে গোবিন্দ আছে, আমি গোবিন্দর কাছ থেকে দেখতে চাচ্ছি। গোবিন্দ কর্মকার, গোবিন্দ কর্মকার নাই? আচ্ছা এস আর কর, এটা কে জয়েন করছেন? আমি কিন্তু বারবার বলছি যে নামে জয়েন করবেন, নামে জয়েন না করলে আমি রিমুভ করে দিব। নেক্সট একটা ছবি নিলাম, এখন এই ছবিটাকে কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় জায়গা অনুযায়ী আমরা সিলেকশন করব। তখন এই জন্য আমরা কুইক সিলেকশন টুলে চাপ দিয়ে প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করার পর দেখতেছি আমাদের সিলেকশনের সাইজটা ছোট। তখন আমরা থার্ড ব্র্যাকেটের ডান পাশে ক্লিক করলে আমাদের এই সাইজটা বড় হবে। হ্যাঁ, আবার
লেফট বাটনে ক্লিক করলে সাইজটা বড় হবে। হ্যাঁ, আমি আমার প্রয়োজনীয় সাইজ অনুযায়ী আমি আমার সিলেকশন আবির ভাই কি বললো আরে কয়েক বলো। ভাই আমরা এই যে একটা ছবি নিছি, হ্যাঁ, এই ছবিটা এখন আমার প্রয়োজনীয় জায়গা অনুযায়ী আমি সিলেকশন করব। এখন আমি আমার কুইক সিলেকশন টুল, এই ব্রাশের মতো একটা চিহ্ন আছে, এই কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। তারপরে আমাদের মাথার উপরে যে এই টুলসের উপরে, টুল বারের উপরে যে মেনু বার আছে, মেনু বারে আমাদের প্লাস সিলেকশন এডেড টু সিলেকশন যে চিহ্নটা আছে ওইটা আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করে আমরা দেখতেছি যে আমাদের প্রয়োজনীয় যতটুকু সাইজ দরকার সিলেকশনের অতটুকু নাই। তখন আমরা কিভাবে এইটার সাইজটা বাড়াবো? তখন আমরা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট যে আছে, থার্ড ব্র্যাকেটের ডান পাশে ক্লিক, লেফট বাটনে ক্লিক করব। লেফট বাটনে ক্লিক করলে এটা সাইজটা বড় হবে। আবার রাইট বাটনে ক্লিক করলে সাইজটা ছোট হবে। আমি আমার প্রয়োজনীয় সাইজ অনুযায়ী এটা নিলাম। এটা কি বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আমি আমার কাজ শুরু করলাম। এই যে ক্লিক করে করে আমি আমার প্রয়োজনীয় যতটুকু নিলাম, এখানে নিলাম। এখন দেখা যাচ্ছে আমার এখানে যে এই জন্তুটার মুখের ভিতরে আমার সিলেকশনটা ঢুকে গেছে, কিন্তু এটা আমি চাচ্ছি না। আমি তার মুখের শেপ অনুযায়ী এই সিলেকশনে নিতে চাচ্ছি। তখন এই প্লাস বাটন যে আছে, আমার সিলেকশনের যে প্লাস বাটন আছে, এই সিলেকশনটা প্লাস বাটনকে মাইনাস করতে চাইলে আমি ইচ্ছা করলে আমার মেনু বারের মাইনাস বাটনেও ক্লিক করতে পারি। কিন্তু আমাদের হাতের কাছে যেহেতু কিবোর্ড আছে, তখন আমরা কিবোর্ড থেকে কি শর্টকাটটা আমরা নিতে পারি। তখন আমরা অল্টারে চাপবো। কিবোর্ডে কিসে চাপবো? অল্টারে। অল্টারে চাপলে দেখেন এই প্লাস বাটনটা মাইনাস চিহ্ন এসে পড়ছে, দেখা যাচ্ছে? প্লাস বাটন মাইনাস চিহ্ন এসে যাচ্ছে। কিন্তু তখন আমার সিলেকশন টুলটা বড়, এটাকে করতে হবে। তখন আমরা আগে অল্টারে চাপবো না। আগে যদি আমার সিলেকশনটা ছোট করতে হয়, আগে আমরা রাইট বাটনে ক্লিক করে আমার সিলেকশন টুলটা ছোট করে নিব। তারপর আমরা আমাদের প্রয়োজনীয় যতটুকু সাইজ আসবে, তারপর আমরা অল্টারে চাপবো। অল্টারে চাপলে এটা এই দেখেন মাইনাস চিহ্ন এসে গেছে। মাইনাস চিহ্ন আসার পর আমরা আস্তে আস্তে এটাকে আবার এই যে মাইনাস করে এটাকে আমি আমার প্রয়োজনীয় সাইজ অনুযায়ী নিই। এই আমার প্রয়োজনীয় সাইজ অনুযায়ী নিলাম। এখন আমার কাজ শেষ। আমি আমার অল্টারটা ছেড়ে দিব। অল্টার ছেড়ে দেওয়ার পর দেখা যাবে আবার আমার প্লাস চিহ্ন এসে পড়বে। অল্টারে চাপলে মাইনাস, আর অল্টার ছাড়া থাকবে প্লাস। তারপরে আমরা এই আমাদের সাইজ অনুযায়ী নিব, এই যে বাড়াচ্ছি। এইখানে আবার দেখেন বেড়ে গেছে। তখন আবার অল্টারে চেপে এটাকে আবার আমরা ছোট করে নিব। এই তো মাইনাস হয়ে গেল। এইভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমে কুইক সিলেকশন টুলে গেলে আমরা প্লাস দিয়ে আমাদের সিলেকশনটা নিব। তারপরে লেফট বাটন, লেফট ব্র্যাকেট, রাইট ব্র্যাকেট, এটা অবশ্যই থার্ড ব্র্যাকেট, এটাখানে ক্লিক করে বড় ছোট করব। তারপরে আমরা যখন কাজ করব, যদি আমাদের মাইনাস করা প্রয়োজন হয়, তাহলে আমরা অল্টারে চাপার সাথে সাথে মাইনাস এসে যাবে। তারপরে আমরা মাইনাস বাটনে ক্লিক করে আমরা আবার যদি ওখানে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজনীয় সাইজ অনুযায়ী, প্রয়োজনীয় জায়গা অনুযায়ী আমরা আবার মাইনাস করতে পারবো। এখন এই ছবিটা আমাকে এখন অনেক জুম হয়ে গেছে। এটা আমার এখন দরকার, আমি যেমন এটা অনেক জুম হয়ে গেল। হ্যাঁ, অনেক জুম হয়ে গেলে এখন আমরা এটা কিভাবে দেখবো? যে আমরা আমাদের নিচে দেখতে চাচ্ছি, তখন আমরা আমাদের কিবোর্ডে
অল্টারের সাইডে স্পেস বাটন আছে, স্পেস বাটন, হ্যাঁ, বড় বাটনটা লম্বা, ওই বাটনে আমরা যখন চাপ দিব দেখা যাবে আমাদের একটা হাতের মতো চিহ্ন আসছে। এই যে আমি চাপ দিয়ে আছি, হ্যাঁ, এই চাপ দিয়ে আছি, এই যে হাতের মতো চিহ্ন। এখন আমি এই যে এখন লেফট রাইট বাটনে ক্লিক করব আমার মাউসে ধরার জন্য আর কি, হাত দিয়ে ধরার জন্য। আমি উপরে যাচ্ছি, যে আমি আবার দেখতে পাচ্ছি, প্রয়োজনে আবার যদি এখানে আবার আমার সিলেকশন টুলের কাজের জন্য আবার সিলেকশন করব, আমার সিলেকশনের সাইজটা বড়, তখন আমি আবার আমার বোর্ডের থার্ড ব্রেকের পাম্প ক্লিক করে আবার ছোট করে নিয়ে আবার আমি এটাকে প্লাস করে দিই। আচ্ছা ভালো ভাই। এই যে ঠিকমতো খুলতেছেন, কাজকর্ম চলতেছে? এইভাবে আমরা শুনে সেল মোটামুটি করতে কি আগের মতোই আছে নাকি কমছে? ধন্যবাদ। সেল নাই, এখন হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটিস নাই তো, সো কে মনে করেন যে এটা মানে কাজ তো আর এখন অন্য কেউ দেখা। আউটডোর অ্যাক্টিভিটিস না থাকলে ভাই দেন সাধারণত হয় না, থাকে না, ঠিক আছে। কিন্তু কোনো আউটডোর অ্যাক্টিভিটিস নাই। আচ্ছা আমি একটু বিপদে পড়ে গেছি, এর আগে বিপদে পড়ছিলাম, ওই যে 3টা ক্রেস্ট নিলাম না আমি আগে, কথা কইতে ওই যে 3টা ওই একদম না, আবির ভাই অনেক সুন্দর বোঝাইছেন। বক্স সহ ওই যে যেটা ধন্যবাদ ভাই, ধন্যবাদ। পরে আপনি বক্সটা ওই বক্সটা পাঠানো হলো না। না তুমি তো ভালো আচ্ছা, পাও, ওই তুমি টেস্টগুলো শেষ, কিন্তু আমার দেখতে কষ্ট। ভাই রাত্রে আসেন, এই মিটে আসেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি আজকে আমার বুঝছো, আমার জিনিসটা বুঝছো, আমি প্রথম থেকে দেখে আসলো। মিডল লিংক একটু ইয়েতে দিয়ে দিন আবির ভাই। জি ভাই, এই সিফাত ভাই আপনার লিংকটা দিয়ে দিন, ওই যে আমার কাছে আছে, আমি দিয়ে দিব না। সিফাত ভাই, আচ্ছা একটু দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ আমি মেসেঞ্জারে দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ দিদি মনি, আমি সমস্যা নেই। আর কেউ দেখাবেন না? শেয়ার হচ্ছে দেখেন তো। এই সিফাত ভাই দেন প্রেজেন্টেশন এখনো পাই নাই। আসতেছে। ফটোশপ হচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ পাইছি ভাই। আমরা প্রথমে একটা ছবি নেই। নেন ভাই আপনার ছবি নেই, কাইটা এটা হ্যাঁ মিল করেন। পিক্সেল কম বেশি লেগে বড় হয়ে গেছে। এটা এই রেজুলেশন অনেক বড়। জুম আউট হইতেছে নাকি? অল্টার ধরে মাউসের হুইলটা ঘোরান তাহলে কম। অল্টার ধরে তো ডাইরেক্ট পুরোটা দিই, পুরো ব্যাকগ্রাউন্ড। তুই ডাইরেক্ট ভাই ওপেন দাও, পিক ওপেন দাও চালিয়ে হবে। ভাই কন্ট্রোল টি চাপেন, সিলেকশন হোক, সিলেকশন। আচ্ছা আমি ছবিটা নিয়ে আসলাম। কারণ এই ছবিটা আমি যতটুকু আমার প্রয়োজন সেই জায়গাটুকু আমি কাটবো, সেই জন্য আমার কুইক সিলেকশন যে টুলটা আছে এটা আমি নিলাম। তো এখানে টুলটা নেওয়ার মূলত ছবিটা ব্যাকগ্রাউন্ড আরেকটু বড় করে এই সিলেকশনটা করা হয়। ব্যাকগ্রাউন্ড মিউট করার জন্য এখানে আমার ইয়েটা অনেক বড় হয়ে আছে। আমি যদি একটু ছোট করতে চাই এই পয়েন্টারটা, এটা এখানে আমি কিবোর্ডের মাধ্যমে করতে পারি। এখানে ব্র্যাকেটের যদি আমি ব্র্যাকেটের প্রথম ব্র্যাকেটটা দিই, অর্থাৎ মানে থার্ড ব্র্যাকেটের যে লেফট সাইডের ব্র্যাকেটটা যেটা ওপেন করে সেটা দিয়ে যদি আমি চাই ছোট হয়, আর যদি আমি মানে ফিনিশিং ব্র্যাকেটটা দিই লাস্টেরটা, এটা দিলে হচ্ছে যে বড় হচ্ছে। আরেকটা ভাবে করতে পারি আমি ডেস্কটপে, এখানে এই যে এখানে দেখেন 100 লেখা আছে, এখানে সাইজ লেখা আছে, এখানে সাইজ আমি বড় ছোট করতে পারি। এটার মাধ্যমে আমরা এটাকে ছোট বড় করতে পারি। তো আমরা এখন একটু ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। যদি যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, এখন যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে গিয়ে আমার মাথাটা সিলেক্ট মানে ভিতরে পড়ে গেছে, মাথার ভিতরে। আমি চাচ্ছি না যে কতটুকু আমার ইয়া করাবে, মানে বেশি হয়ে গেছে আমার মাথার চুলগুলো। হ্যাঁ আমি একটু জুম করে নিই, একটু মাথার চুলগুলো যদি এখন আমি আবার আচ্ছা জুমের জন্য আমরা ওইটাকে ব্যবহার না করে আমরা হচ্ছে কিবোর্ড ব্যবহার করব, তাহলে আমাদের সুবিধা হবে, ফাস্ট হবে। ঠিক আছে, কিবোর্ড কমান্ড ব্যবহার করব।
আমরা একটু ছোট করে নিলাম, ছোট করে আমি একটু অল্টা চাপলে হচ্ছে যে প্লাস ছিল মাইনাস এসে বলবো, মাইনাস আসলে আমি এটাকে আবার আমার ভিতর থেকে একটু বাইরের দিকে নিয়ে যেতে পারতেছি। তো আমার চুলটা ভিতরে পড়ে গেছিল, এটাকে আমরা একটু আবার এখানে একটু বাইরে এসে পড়ছে, আবার আমরা অল্টা ছেড়ে দিয়া আবার এই যে আমি এটাকে Plus করে করলেন নিতে পারছি। হ্যাঁ, প্লাস করলাম, ভিতরে নিতে পারছি। এখন যদি আমি আবার যদি অল্টা চেপে এখানে যে মিক্স করতে চাই একটু, হ্যাঁ, এটা হয়ে গেল। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই, আচ্ছা রিমুভ করার বিষয়ে আমি রিমুভ করার অপশনে আমি এখনো আসি না, এটা আসবো। ঠিক আছে, আমরা আপাতত সিলেকশনটুকুতেই দেখছি। সিলেকশন করতে পারলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, জি ভাই। আচ্ছা আমি তাহলে আমার শেয়ারিং অফ করে দিলাম। আচ্ছা তুমি বন্ধ করে দাও সিফাত। জি ভাই। আচ্ছা আমি ওই হাসিব আল হাসান আছে, তার কাছে এখনো স্ক্রিন শেয়ার আমি দেখি নাই। হাসিব আল হাসানের কাছ থেকে আমি একটু স্ক্রিন শেয়ারটা দেখতে যাচ্ছি কাজটা। আচ্ছা ভাই আর হচ্ছে গোবিন্দ কর্মকার কাছ থেকে অর্থ আরেকজন আছে না, প্রতাপ কই দেখতেছি না আজকে, প্রতাপ গুণ, এদের কাছ থেকে আমি দেখতে চাচ্ছিলাম। নতুন স্যার আছি আমি। প্রতাপ ভাই তো প্রতাপ ভাইকে দেখতেছি না আজকে। হ্যালো স্যার আছি আমি। আচ্ছা হাসিব আল হাসান, আচ্ছা তুমি করো, এটা নতুন করে নিয়ে সিলেকশনটা করে দেখা। তুমি অলরেডি করে ফেলছো এটা দেখছি, যাই হোক তারপর আবার করো তুমি। স্যার আছি আমি। আচ্ছা ঠিক আছে, করো, সমস্যা নেই। আচ্ছা আমরা হোয়াইট ছবি না, যে ছবিতে ব্যাকগ্রাউন্ডে কিছু আছে এই ধরনের ছবি নিব আমরা। একদম হোয়াইট ছবি না, অন্য কোনো ছবি। হোয়াইট ছবি ছাড়া অন্য কোনো ছবি নেই, কারণ হোয়াইট ছবি দিলে তো এক ক্লিক দিলেই তো সব শেষ হয়ে যাবে। নিতেছি ভাই। ওকে, প্রথমে আমি কুইক সিলেকশন টুল নিচ্ছি না, আগে আমি যে আমার টুলটা আছে সেটা আমি ইউজ করতেছি। আমি ওই থার্ড ব্র্যাকেটের দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে আর কি, ডান পাশের ব্র্যাকেট দিয়ে সাইজটা বড়, ক্লাসের সাইজটা বড় করে নিলাম, রেঞ্জটা। তারপর আমি ক্লিক করছি। খায়রুল ভাই আছেন? জি আছি, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি। আছি। ভাই আমার হঠাৎ করে বিদ্যুতের প্রবলেম, তো একটু স্ক্রিনশটটা দিয়ে রাখবেন আজকের, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভিশনের উপরে আসলে স্ক্রিনশটটা নেবেন এবং যে মেল দিয়ে লগইন করছেন এই মেইলে আপনি ডেটটা দিয়ে ড্রাফট করে রাখবেন ইমেজটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই মিস করেন না, একটা স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে কাজটা একটু করে রাখবেন। ওকে ভাই, ক্লাস করে দেন। এখানে আমার মাথার কিছু অংশ কেটে গেছে, আমি এখন কন্ট্রোল প্লাস দিয়ে জুমিং করে নিব একটু, এবং আমি শিফট চেপে আমার হ্যান্ড বারটা কাজে লাগাবো, এবং যে জায়গায় আছে সেই জায়গায় আমি মাইনাস ইটা ইউজ করব, টুলসটা। মাইনাস টুলসটা একটু আমি হাত ব্রেকের বাম পাশের থার্ড ব্র্যাকেটটা নিয়ে আমি মাইনাস করে নিব ছোট। জি পাইছেন, সবার উপরে যেটা দেওয়া আছে এটাই। জি বাংলাদেশ তালার এটা। ভাই মনে একটা কল আসছে। আমি যে ছবিটা বড় করি
বড় করার পর হ্যাঁ এই বিলটাই জাস্ট বক্সটাকে করতে হবে, এটা একটু ব্যাখ্যা দাও। স্পেস বারে চাপ দিয়ে আপনার এই যে আমি দেখাচ্ছি স্পেস বারে চাপ দিয়ে আমি একটু জুম করে দেখাই স্পেস বারে চাপ দিয়ে আপনার এই ই করতে হবে মাউসটা ক্লিক করে একটু আপনার মাউসের রাইট বাটন, হ্যাঁ হ্যাঁ না লেফট বাটন লেফট বাটন, সরি আপনি এভাবে ড্র্যাগ করলে আপনি ই করতে পারবেন দেখতে পারবেন সুন্দর, ভালো। মানে কম যেটা না একটা বক্সে বা বক্সে না এটা আমি যখন আপনাদের সাথে কথা বলছি এখন অন্য কেউ দেখান। আরো তো অনেকে আছে, সায়েম ভাই দেখাইতে পাত্র পারেন। যে ভাইয়ের কার্ডের নাম নিলো, বললো যে আসি। হাসিবের নাম নিচ্ছে। মানে হাসিব আসলে আমার ডেস্কটপে একটু প্রবলেম হয়েছে, তো এর জন্য আমি আর দেখাতে পারতেছি না। আচ্ছা আলামিন ভাই, করলাম তো ভাই আমি মোবাইল হ্যাঁ। চালাইতেছি। আমি নুরুল ইসলাম ভাই আছে। আর কে দেখাবে? আজকে তো আমি দেখাতাম, মোবাইল দিয়ে ওই কার্ড দেখাতে পারছি না, একটু পরে দেখাচ্ছি। এসআর কার আছে। মুজাদ্দেদ ভাই, মুজাদ্দেদ আমি- দেখান। 15 মিনিট পরের মতো দেখাচ্ছি আমি। মুজাদ্দেদ জি ভাই দেখাচ্ছি। দেখান। গোবিন্দ কর্মকার এই যে আরেকজন ছিল না কালকে ওই যে এই ক্যামেরা অন করে রাখছিল হ্যাঁ আমি কথা প্রতাপ বলতে। ভাই, আমি প্রতাপ। হ্যাঁ প্রতাপ ভাইকে হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা ভাই আচ্ছা ওই যে মুজাদ্দেদ ভাই একটু দেখান। জি ভাই দেখাচ্ছি। ফোন দিছে। হ্যালো জি স্যার। আচ্ছা সবাই আছে? জি স্যার। জি স্যার। জি স্যার আচ্ছা আমরা আর একজনের কাছ থেকে দেখবো, মুজাদ্দেদের কাছ থেকে একটু দেখতে যাচ্ছি, তারপর শেষ। জি স্যার মুজাদ্দেদ। দেখাচ্ছি। জি স্যার দেখাচ্ছি। মুজাদ্দেদ স্ক্রিন শেয়ার করো মুজাদ্দেদ। জি স্যার করছি। জি জি আচ্ছা ওইটা স্যার, কথা বলে একটা- গিয়ে করলাম। আচ্ছা আপনি আগে দেখান, তারপর আমি দেখাচ্ছি। আমার হয় না আসলে, সমস্যা একটু। ওকে। হ্যাঁ ভাই আপনি দেখান আগে। আমার পেজটা দেখা যাচ্ছে কি? না ভাই স্ক্রিন শেয়ার হয়নি, শুধু আপনার ছবি দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে। প্রেজেন্ট নাও ক্লিক করে ওখানে দেখেন ইউর এন্টার ইয়ার স্ক্রিন আছে, ওখানে ক্লিক করেন তাহলে হবে। কোথায়? দাদা আমি আমি দেখাতে যাচ্ছিলাম, আমারটা রেডি আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনি দেখান তাহলে, আমি ফাংশন বুঝতেছি না। Okay. ভাই আমারটা দেখা যাচ্ছে? জি আসতেছে। ভাই এখন দেখা যাচ্ছে? জি ভাই দেখাচ্ছে। স্যার ভাই ফটোশপটা দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই আপনি উইন্ডোটা চেঞ্জ করেন। আপনার আমরা যে ভিডিও এখন কনফারেন্সে আছে, এই কনফারেন্সের স্ক্রিন দেখা যাচ্ছে, উইন্ডোটা চেঞ্জ করেন। আচ্ছা ভাই করতেছি। এখন দেখা যাচ্ছে ভাই। সিঞ্জু ভাইটা আসলো। হ্যাঁ ভাই দেখান আগে। আমারটা কি আছে? হ্যাঁ চিঞ্জু ভাইটা আসছে।
প্রথমে আমরা সিলেকশন বাটন অন করে আমরা ছবিটাকে সিলেকশন করে নেব। সেক্ষেত্রে আমরা পিন টুলের যে ইয়েটা আছে, সাইনটা আছে, এটা আমরা বড় ছোট করে নেব। এটা আমাদের থার্ড ব্র্যাকেট রাইটটা দিয়ে বড় হবে আর লেফটটা দিয়ে আমাদের ছোট হবে। পিন টুল না ভাই, পিন টুল না, সিলেকশন টুল, সরি, সিলেকশন টুল। আমরা সিলেকশন করে নেই। এখন এটাকে আমরা জুম করে নেই। জুম করার এখানে কয়েকটা পদ্ধতি স্যারের দেখাইছিল, তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস মাইনাস। কন্ট্রোল প্লাস হচ্ছে জুম ইন আর কন্ট্রোল মাইনাস হচ্ছে জুম আউট। আচ্ছা, এক্ষেত্রে আমরা উপরের যে টুলবার আছে প্রপার্টিজে, এখানে প্লাস এবং মাইনাস আছে, তো আমরা কিবোর্ডে ওইটা থাকতে পারো, ওইটা মাইনাসটা ইউজ করতে পারবো। মুজাদ্দেদ ভাই মাইক্রোফোনটা অফ করে। ইউজ করলে আমাদের জন্য জি ভাই সুবিধা হবে। আমরা সিলেকশন টুলটা ছোট করে নেই। আচ্ছা, আমাদের জুম করলে যে ছবি বড় হয়ে আসলো, এটাকে আমরা স্পেস বাটনে অন করলে এরকম একটা চিহ্ন দেখতে পারবো, এটা দিয়ে আমরা ডানে বামে করতে পারবো। এখন এটাকে আমরা মাইনাস করে নিই, সরি প্লাস হয়ে গেছে, এটাকে আমরা মাইনাস করে নিই। কয়টা বাজে? দুলান দুলান স্যার ভাই আপনার এইটা ই করে রাখেন, হেডফোনের লাইনটা অফ করে রাখেন। ফ্রেমের যে সাইজগুলা, আমি ফ্রেমের সাইজগুলা কইছি, আমি সাইজগুলা কনফার্ম করে দাও, কইছি ভাই কইছি হবে। আমরা এটাকে মাইনাস করে দিচ্ছি। ডিজাইন করতে এটা ফোন দাও, তো এইভাবে আমরা বানাই দেব কৃষি অফিসের গুলো। সিলেকশন টুল ইউজের মাধ্যমে একটা ফটোকে আমরা করতে পারবো, সিলেকশন করতে পারবো। আমার দেখুন, আমার চার্জ নাই, তাহলে চার্জ দাও আগে, মোবাইলটা চার্জ দাও। যদি আমরা সিলেকশন ছোট বড় করতে চাই তাহলে এত কারেন্ট আছে না, চার্জ দাও। ছোট বড় করার জন্য আমাদের চার্জার ঢোকাও তো। থার্ড ব্র্যাকেটের রাইটটা দিলে আমাদের বড় হবে আর লেফটটা দিলে আমাদের ছোট হবে থার্ড ব্র্যাকেটের।